वालेकुम। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। अस्सलाम वालेकुम। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার, ভালো আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা 14 জন জয়েন করেছি। ক্লাস শুরু হতে পারে। গতকালকে কি দিয়ে গেছিলাম, মনে আছে আপনাদের? জি স্যার। গতকালকে আমরা ওই আমাদের যে আইডি গুলা কয়টা সমস্যা হয়েছিল সেই আইডি গুলা স্যার আপনি দেখাই দিচ্ছিলেন। হ্যালো। জি, আমাদের কিছু আইডি ক্রিয়েট করা দেখাইছেন, পিন্টারেস্ট, তারপরে ই আপনারা কি তৈরি করেছিলেন এগুলো? আমার কোনো প্রবলেম হয়েছে এগুলো খুলতে? আচ্ছা ভাইয়া, মোবাইল দিয়ে যদি ইনস্টাগ্রাম খুলি প্রবলেম আছে? খোলাতে কোনো প্রবলেম নাই, কিন্তু মোবাইল দিয়ে আপনি প্রফেশনাল একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন। ঠিক আছে, পিসি দিয়ে খুলতে, তারপর মোবাইল দিয়ে লগ ইন করতে। মোবাইল দিয়ে খোলার পরে পিসিতে লগ ইন করলে প্রবলেম হবে না? বুঝি নাই কি বলেন? বললাম আমি তো পিসিতে প্রবলেম হয়েছে দেখে আমি মোবাইল দিয়ে খুলছিলাম আইডিটা। আচ্ছা দেখেন, আপনারা যদি ইনস্টাগ্রাম খুলতে চান তাহলে বাংলাদেশ থেকে একটা প্রবলেম করে, বুঝতে পারছেন? আপনারা ভিপিএন দিয়ে করতে পারেন। আচ্ছা, এখন আমি মোবাইল দিয়ে যেটা করছি ওটা কি বাদ দিয়ে আবার নতুন করে করব? না, এটা করছেন, এটা থাকুক, নতুন করে করার দরকার নেই। পাসওয়ার্ড সবকিছু তো, ইউজার নেম ঠিক আছে তো সবকিছু? হ্যাঁ, ওগুলি সব ঠিক আছে। তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, আপনি পিসিতে লগ ইন করুন। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো ভাইয়া। জি বলেন ভাইয়া। এটা কি আইডি করা যাবে? এটা তো আমার প্রবলেম হচ্ছে, রেজিস্টার কতটা? কোথায় ভাইয়া? আমি শুনতে পাচ্ছি না স্পষ্ট, একটু বড় করে বলুন। PNG3 PNG3 তে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা একটা মিনিট, আমি হেডফোনটা লাগিয়ে নিই, একটা মিনিট, আমি একটু।
হ্যালো, সাউন্ডে একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ এখন শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রবলেম আছে থাকলে বলতে পারেন। সবার অ্যাকাউন্ট খোলা শেষ? আমি 15টা অ্যাকাউন্ট সাইটের লিস্ট দিয়েছিলাম, সবাই পেয়েছেন? জি স্যার। আমি যে লিস্টগুলো দিয়েছিলাম সবাই অ্যাকাউন্ট খুলেছেন? কোনো প্রবলেম হয় নাই? কিছু প্রবলেম হয়েছিল, VPN কানেক্ট দিতে হয়। এই এই ভিপিএন অনেক সময় প্রবলেম করে, বুঝতেছেন? এটা যে মনে হয় ভিয়েতনামে একটা ভিপিএন। আপনারা চেষ্টা করবেন ব্রাউজিং ভিপিএন দিয়ে করার। ব্রাউজিং দিয়ে করবেন তাহলে প্রবলেম আশা করি হবে না। হ্যাঁ, আর কারো কোনো প্রবলেম আছে? ইনস্টাগ্রামে পোস্ট দেওয়া ভালো কিছু তাই না? ইনস্টাগ্রামে পোস্ট দেওয়ার জন্য আপনাকে কি যে ইন্সপেক্ট এলিমেন্টে যাবেন। দেখেন আমি স্ক্রিন শেয়ার করতেছি। ইনস্টাগ্রাম ব্যবহার করার জন্য মোবাইলটাই বেস্ট, বুঝতে পারছেন? মোবাইল দিয়ে সবচেয়ে বেশি ব্যবহার করা যায়। আপনারা মোবাইল দিয়ে চেষ্টা করেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করবেন। পিসি দিয়ে যদি করতে চান, মার্কেটিং করতে চান, তাহলে আপনার রাইট বাটনে ক্লিক করবেন, তারপর ইন্সপেক্টে যাবেন। যাওয়ার পর দেখেন এখানে মোবাইল ভিউ আছে। তো মোবাইল ভিউতে এটা আছে পিসি ভিউ, একটা হচ্ছে মোবাইল ভিউ। মোবাইল ভিউতে ক্লিক করবেন, পিসিটি আসবে, তারপর কেটে দিবেন। তারপর দেখুন প্রোফাইলে ক্লিক করবেন, দেন আমি ভিডিও আপলোড করছি, এখান থেকে গিয়ে আপলোড করতে পারবেন ভিডিও। পোস্ট দেওয়ার জন্য অনেক সময় প্রবলেম করে, তারপরে থার্ড পার্টি সফটওয়্যার আছে, এগুলো আপনারা সার্চ দিবেন, যেটা আপনার কাছে ভালো মনে হবে সেটা ডাউনলোড করে নিয়ে সেটা দিয়ে পোস্ট আপলোড দিবেন। বুঝলেন? তো মোবাইলটাই বেস্ট ইনস্টাগ্রাম দিয়ে মার্কেটিং করার জন্য বা পোস্ট করার জন্য, মোবাইলটাই বেস্ট। হ্যাঁ, আর তার কোনো প্রবলেম আছে? আচ্ছা ভাইয়া, আমি সিয়াম বলছি। জি বলুন। হ্যাঁ ভাইয়া, ইয়া থেকে মানে একটা কম্পিউটার বা একটা মোবাইল থেকে কি একটার বেশি অ্যাকাউন্ট খোলা যাবে ইনস্টাগ্রাম? হ্যাঁ, একটার বেশি খোলা যাবে, বুঝতে পারছেন? আপনি ভিন্ন ব্রাউজার ইউজ করতে হবে, ভিন্ন ব্রাউজার থেকে ভিন্ন ইমেল এবং ভিন্ন ফোন নাম্বার, এক ফোন নাম্বার থেকে একটা, এক ইমেল থেকে একটা। আচ্ছা, তা আমি গতকালকে চেষ্টা করছিলাম অন্য ইমেল দিয়ে অন্য ব্রাউজার দিয়ে, কিন্তু হইতেছিল না। হ্যাঁ, প্রবলেম করে, ইনস্টাগ্রামটা একটু রেস্ট্রিক্টেড করে দিতেছে, একটু প্রবলেম করে। চেষ্টা করুন হিস্ট্রিগুলো ডিলিট দিয়ে চেষ্টা করুন, ইনশাআল্লাহ হবে। যদি না হয় জি তাহলে আচ্ছা। ভিপিএন দেখেন। জি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনারা একটা ব্রাউজারে ভিপিএন সেভ করে রাখবেন, আলাদা একটা ব্রাউজার করবেন, সেটাতে ভিপিএন সেভ দিয়ে রাখবেন। এই ব্রাউজারে শুধু ভিপিএন এর কাজগুলো করবেন, এই ব্রাউজারে অন্য কিছু করবেন না। ফাইবার বা অন্য কিছু এই ব্রাউজারে দিয়ে লগ ইন করবেন না। জি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার, জি। এই ইনস্টাগ্রামের কিংবা ধরেন যে লিঙ্কডইনের হ্যাশট্যাগটা আসলে আরো কতটা কার্যকরী ভাবে ব্যবহার করা যায়, সেটা একটু যদি বলতেন। হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন করেছেন। হ্যাশট্যাগের জন্য একটা সাইট দেখাইছিলাম টুইটারের জন্য, মনে আছে আপনাদের? হ্যাঁ, এখন দেখেন লিঙ্কডইন কিন্তু হ্যাশট্যাগের জন্য অনেক জরুরি। লিঙ্কডইনে কিভাবে পুশ দিবে সেটা আমরা সম্ভবত আপনাদের দেখাই না। দেখেন আমরা লিঙ্কডইন চলে গেলাম, চলে যাওয়ার পর হ্যাঁ বলেন।
স্যার ওই আমার তো একটু লেট হয়ে গেছিল, কম্পিউটার নেটে একটু প্রবলেম ছিল। মানে আজকে প্রথম কি দিয়ে শুরু করছো সেটা একটু বলবি হোক। না, আজকে আমি এখনো শুরু করিনি, তবে 2-3টা প্রবলেম ছিল, এগুলো সলভ হয়েছে। ক্লাস এখন শুরু হয়নি, ইনস্টাগ্রামে একটা প্রবলেম ছিল। আর এখন একজন বললেন যে লিঙ্কডইনে কিভাবে পোস্ট করবেন, হ্যাশট্যাগ ব্যবহার করে কিভাবে। দেখেন, আমরা পোস্ট দুইভাবে করতে পারি। বড় ছোট পোস্টের জন্য এখানে স্টার্ট এ পোস্ট এ ক্লিক করব। ক্লিক করার পর আমরা কি করব, মনে করেন আমি একটা পোস্ট দিব, মনে করেন আই এম এ এসইও এক্সপার্ট ইন ইউর ওয়েবসাইট। বলুন আমি একটা পোস্ট দিই। এই পোস্ট দেওয়ার পর তারা অটোমেটিক, লিঙ্কডইন হচ্ছে, আমি আপনাদেরকে বলেছি স্মার্ট সাইট, বুঝছেন? এখানের বটগুলা বা এখানের কোডিংগুলা খুবই স্মার্ট। আপনাকে এখানে অটোমেটিক কি দিয়ে দিবে, কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবে, তো আপনি এগুলা থেকে চাইলে নিতে পারেন, আর না নিলেও হবে। দেখুন, আমার টার্গেট হচ্ছে কারা, আমার টার্গেট হচ্ছে এসইও লিখে যারা সার্চ দিবে তারাই তো, তাই না? তাদেরকে আমি কি করবো, খুঁজে বের করবো। দেখুন, আমরা আরেকটা সাইট পেতে পারি। যেখানে কিভাবে ব্যবহার করবেন সেটা দেখাইছে। আমরা কি করতে পারি, আমরা মনে করি আমরা যে রিলেটেড পোস্ট দিব, বুঝতে পারছেন, সেই পোস্ট রিলেটেড তারা কিছু সাজেস্ট করবে। দেখেন, এখানে আমার র্যাঙ্কটা খুব জরুরি, অনেকে র্যাঙ্ক, তারপরে এসইও র্যাঙ্কিং, এসইও এসইও, এই 4-5টা হচ্ছে আমার টার্গেটেড কি। আর আপনি এসইওর যখন সাথে র্যাঙ্কিং বা র্যাঙ্কের এটা কি? কোথার সাথে, এসইওর সাথে র্যাঙ্কিং বা র্যাঙ্কের মানে কি কারণে দিব স্যার? কারণ মানুষ এসইও করে কেন, মানুষ এসইও করতে চায় কেন, কেন কেউ এসইও র্যাঙ্ক করে? করার জন্য। হ্যাঁ, তারপরে র্যাঙ্কিং এ যেন থাকে। হ্যাঁ, কারণ হচ্ছে ট্রেন করানোর জন্যই তো সে এসইও করে। বুঝছে, অনেকে সার্চ দিবে বা সে চাইবে যে পোস্টে, তার পোস্টে কি দেখবে, আমি আমার কি করতে চাই, ওয়েবসাইটটা র্যাঙ্ক করতে চাই, আমার কন্টেন্টটা র্যাঙ্ক করাতে চাই, ঠিক আছে? এই লিখে সে কি করবে, পোস্ট দিবে, তখন আপনারটা কি করবে, তাকে শো করবে। সে যখন লিখে সার্চ দেবে, এরকম পোস্ট আমরা যখন টুইটারে সার্চ দিয়েছিলাম, আপনাদেরকে টুইটারে সার্চ দিয়ে দেখাই নাই যে আমি যদি ইউটিউব লিখে সার্চ দিই তাহলে কি ইউটিউব রিলেটেড যত কন্টেন্ট আসছে সব চলে আসে। এখানে তো লিঙ্কডইনে দেখাইছে, যখন আপনি এই হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন তখন কি হবে, আপনারটা র্যাঙ্ক করবে, মানে আপনার পোস্টটা দেখতে পাবে। তারপর আপনারা কি করবেন, দেওয়ার পর মনে করেন, অথবা আপনি অন্যভাবে পোস্টটা দিলেন, যদি হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট টু rank your content first page on Google, please visit my profile। यहाँ लिखবেন, লেখার পর আপনার ফাইবার প্রোফাইলটা দিয়ে দিবেন। মনে করেন এই রিলেটেড, আমারটা তো এই রিলেটেড গিগ না, এটা আমার অ্যাকাউন্ট না, এই রিলেটেড আপনার যে গিগ আছে, যে নিয়ে পোস্ট করছেন, এই রিলেটেড গিগটা কি করবেন, কপি করবেন, কপি করে এখানে পোস্ট করে দেবেন। তারপর এখানে প্রিভিউ দিবে, প্রিভিউ দেওয়ার পর দেখা যাচ্ছে যে ক্যানট ডিসপ্লে প্রিভিউ, ইউ ক্যান্ট পোস্ট আজ ইজ,
or try another link, মানে এই লিঙ্কটা আমি কি করতে পারবো না, পোস্ট করতে পারবো না। কেন পোস্ট করতে পারবো না জানেন? এটা হচ্ছে প্রমোশনাল লিঙ্ক, বুঝতে পারছেন? এখানে অনেকে স্পামিং করে, স্পামিং করা যাবে না, যদি আপনার কি করা যাবে না, স্পামিং করা যাবে না। তারপর আপনারা কি করতে পারেন, এখান থেকে দেন প্লাসে ক্লিক করে কি করতে, এই বিষয়ে একজন এক্সপার্ট খুঁজতে পারেন। আপনি যেমন খুঁজতে পারেন, যার দরকার সে খুঁজবে, খুঁজে আপনারটা পাবে। তারপরে শেয়ার দ্যাট ইন ইউর হায়ারিং, বুঝেছেন? এখানে ক্রিয়েটিভ পুল করতে পারেন। পুল তো আপনারা বুঝেন, আমরা ফেসবুকেও পুল তৈরি করতে পারি। পুল মানে কি? মানে সবাই হ্যাঁ, মতামত দিতে পারবে। আমরা একটা প্রশ্ন করবো, কয়েকটা অপশন দিব, যে যার মতো করে মতামত দিবে। আমাদের যদি এগুলোর প্রয়োজন হয় তাহলে ব্যবহার করবো, নাহলে ব্যবহার করবো। তারপর এখানে ক্যামেরাতে ক্লিক করে আমরা ছবি এড করতে পারবো। আমি ছবি এড করতে যাচ্ছি, ছবি এড করতে যাচ্ছি। চাইলে আমরা ভিডিও অ্যাড করতে পারি। মনে করেন আমি ভিডিও অ্যাড করতে যাচ্ছি, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ভিডিওতে ক্লিক করলাম, একটু টাইম নেবে। আমরা আরো হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি, বুঝতে পারছেন? আমরা পছন্দ মতো পোস্ট রিলেটেড, পোস্টের সাথে সম্পর্কিত কি করতে পারি, এর কাছাকাছি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি। তারপর আমরা কি করে দিব, পোস্ট করে দেবো। তারা অনেক কিছু রিসার্চ করে আপনার কন্টেন্টে দেখে লিঙ্ক দেখে সব কিছু বিবেচনা করে আপনারটা কি করবে, পাবলিক করবে। আমি আগে বলছি যে লিঙ্কডিন হচ্ছে অনেক প্রফেশনাল, আপনি এখানে স্পামিং করতে পারবেন না, ভুলভাল লিখতে পারবেন, তার সব কিছু কি করে একদম ভেরিফাই করে তারপর পাবলিকের জন্য নিতে। হ্যাঁ, আপনারটা পোস্ট হয়ে গেছে, দেখেন এইমাত্র আমি এটা পোস্ট করি। এখন দেখেন আপনি চাইলে এখানে কি করতে পারেন, আর্টিকেল লিখতে পারেন। আর্টিকেল কিভাবে লিখবেন দেখেন, রাইট এন আর্টিকেল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন একদম ওয়েবসাইট যাওয়ার, ওয়েবসাইটে যেমন লেখালেখি সেম ওয়েবসাইট। আমি একটা কন্টেন্ট আনলাম, মনে করেন এটা আমি লিখছি, বুঝতেছেন? অনেকটা কপি করা যাবে না, যদি না আপনি অনেকটা কপি করে করতে পারবেন না, পোস্ট করতে পারবেন না। আমি আপনাদের দেখানোর জন্য একটা দেখাচ্ছি যে আপনারা কন্টেন্ট রেডি করবেন। মনে করেন এটা হচ্ছে আমার হেডার, আমাকে কপি করলাম। আগে তো আপনারা নোটপ্যাডে এগুলো লিখে রাখবেন, এখানে ক্লিক করলাম। এখানে আমরা কি করবো, লিখবো। এখানে আমরা ইমেজ দিতে পারবো, ভিডিও দিতে পারবো, স্লাইড দিতে পারবো, বা লিঙ্ক দিতে পারবো। এখন দেখেন আমি পোস্টটা লিখবো। মনে করেন আমার লেখা পোস্ট, এখন দেখেন এখানে তো ডাইরেক্ট লিঙ্ক ছিল, তাই চলে আসছে। আপনারা কিভাবে লিঙ্ক দিবেন তো পারেন, লিঙ্ক দিতে এই লিঙ্ক, এভাবে আপনারা যদি লিঙ্ক দিতে চান, মানে আমি বিজনেস একটা এনগেজমেন্টে ক্লিক করেন, এটা আমরা সিলেক্ট করার পরে ইনজার্ট লিংক দিলে ওই লিংকটা আমরা কপি করে দিলে ওটাকে এখন দেখেন মনে করেন আমি একটা ক্রিয়েট করি, মনে করেন আপনি যেখানে লিঙ্ক দিতে চান,
আমি বিজনেস লিঙ্কটা দিতে চাই, তো আমি কোথায় ক্লিক করবো? দেন এখানে ক্লিক করার পর আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিতে চাই, ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে আমরা তারপর এখানে দিয়ে অ্যাপ্লাই, যেমন বিজনেসটা লিঙ্ক করে দিয়েছে। এখন যদি কেউ বিজনেসে ক্লিক করে তাহলে সে কিছু চলে যাবে পাবলিক হওয়ার পরে। আমরা চাইলে কি করতে পারি, এখান থেকে ভিডিও দিতে পারি, অডিও দিতে পারি, আমরা যা ইচ্ছা। আমরা আর্টিকেল কেন লিখবো? লিঙ্কডিন অনেক মানুষ আছে কি করে আর্টিকেল পড়ে, ওগুলো আর্টিকেলটা ভালো মানে হতে হবে। আর্টিকেলগুলো কি হবে পড়ে, পড়ার পর মনে হয় এই জন্য একটা লিঙ্ক দিয়ে দিবে, বুঝেছেন? আপনি যদি এই সম্পর্কে আরো দেখতে চান, এই লিঙ্ক দেওয়ার পর কি হবে, তো আপনার ওয়েবসাইট বলেন, আপনার অ্যাফিলিয়েট বলেন, যে কোনো কিছু বলেন, আপনি কি করতে পারেন, লিঙ্ক দেওয়ার পর ট্রাফিক দিতে পারেন সেখান থেকে। আয়েশা দেয় যে মাছ আছে। আচ্ছা, এই লিঙ্কগুলোতে কি ফাইবারের লিঙ্ক দেওয়া যায় না? মনে হয় দেওয়া যাবে না, বুঝতে পারছেন? এখানে আপনি ফাইবারের লিঙ্ক দিতে পারবেন না, চ্যানেল চেক করে। তাহলে এফিলিয়েটের লিঙ্ক দিলে কি সেটা স্প্যামিং হিসেবে ধরবে না? অ্যাফিলিয়েটের দিতে পারবেন এমন কোনো কথা নেই, বুঝতে পারছেন? আপনারা ট্রাই করবেন, সব সাইটে যে স্প্যামিং ধরবে এমন কোনো কথা নেই। আপনারা কৌশলে দিতে পারেন, যেমন অ্যাফিলিয়েট পেজ অ্যাড দেওয়া যায় না, আমরা কৌশলে তো অ্যাডটাও দিতে পারি। চেষ্টা করবেন বুঝতে পারে না যাতে অ্যাফিলিয়েট মনে হয় মানুষকে উপকার করতেছে এমন ভাবে দিয়ে আপলোড করে দিবে। অ্যাফিলিয়েট সাইট বলতে আপনি অ্যামাজন এগুলা দিতে পারবেন, এই শর্ট করে দিতে পারবেন। বুঝেছেন? আপনার যদি নিজস্ব অ্যাফিলিয়েট সাইট থাকে তাহলে দিতে পারবেন। আমি এটাতে কি করতে চাই, লিঙ্ক দিতে চাই। লিঙ্ক দেওয়ার জন্য এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পর দেন এটা নিচে পাবলিশ করে দেখি কি হয়। এখানে আমরা হ্যাশট্যাগ দিতে পারি, বুঝতে পারছেন? আপনার হ্যাশট্যাগ দিবেন, হ্যাশট্যাগ কিভাবে দিতে হয় দেখাইছে। এটা যদি চান কাউকে মেসেজ দিয়ে পাঠিয়ে, অথবা আপনি একটা লিঙ্ক কাউকে দিতে পারেন। আমি একটা লিঙ্ক কপি করলাম, কাউকে দিলাম, আচ্ছা, হ্যাশট্যাগ গুলো কি একসাথে নিচে দিলে ভালো হয় না, নাকি মাঝে মাঝে দিলেও চলে? একসাথে নিচে দিলে ভালো হয়, বুঝতে পারছেন? যাতে দেখতে সুন্দর লাগে। আপনার কোথায় দিতে হবে এমন কোনো নিয়ম নেই। দেখুন রেসিয়াল ভিডিও রেডি আচ্ছা। আর্টিকেলের ক্ষেত্রে কি এটা স্যার, মানে আমি যদি অন্য কারো থেকে কপি করি এবং সেটা মানে কার্টেসিতে তার নাম দিয়ে দিই, তাহলে কি কোনো প্রবলেম হবে? কপি করার দরকার নেই, কার্টেসে দিতে পারবেন, বুঝছেন? কপি করার জন্য আপনার চেষ্টা করবেন নিজে থেকে লেখ, বুঝছেন? বা অন্যটা একটু এডিট করে, কিভাবে এডিট করে লিখতে হয় মানে নিজের মতো করে লিখলাম, কিছু ইনফরমেশন নিয়ে তারপরে খালি ইনফরমেশন কিভাবে দিবেন আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন আমি আগে দেখাই যে লিঙ্কটা কাজ করেছে কিনা। এই দেখেন আমরা বিজনেস এবং সম্পর্ক, বিজনেস শব্দ দিয়েছিলাম, দেখেন বিজনেসে ক্লিক করলাম। আমরা কোথায় লিঙ্ক দিয়েছিলাম? বিজনেসে আরেকটা লিঙ্ক এটা দিয়েছিলাম, দেখা যাইতেছে, গ্রুপ এখানে দেখা যাইতেছে। ফাইবারে লিঙ্ক দিয়েছিলাম। হ্যাঁ এই দেখুন লিঙ্ক দেওয়া আছে। তার একটা ব্যাড সাউন্ড আসতেছে। সাউন্ড করতেছে কি জানি। সাউন্ড শোনা যাচ্ছে নাকি? হুসাইন, আপনার মাইক্রোফোনটা অন। আচ্ছা দেখুন, তাহলে কি করছে, আমরা আর্টিকেলে কি দিতে পারবো, লিঙ্ক দিতে পারবো। আর্টিকেলে লিঙ্ক দিলে কি হয়, ট্রাফিক পাবো এক, আপনার আর্টিকেল মানসম্মত হবে। স্যার ট্রাফিক জিনিসটা কি আসলে? ট্রাফিক মানে হচ্ছে ভিজিটর, ট্রাফিক হচ্ছে ভিজিটর। মানে দেখেন আমি একটা ওয়েবসাইট, মানে এই ওয়েবসাইটে আমি আছি, এই ওয়েবসাইটে ট্রাফিক হচ্ছে আমি ভিজিটর দেখতেছি। আমি যতক্ষণ তাদের এখানে থাকবো তাদের জন্য একটা প্লাস করেন।
আর্টিকেল গুলো কি স্পিন করে দিলে কি এটা কোনো প্রবলেম হয়? বুঝি নাই। মানে আর্টিকেল গুলো স্পিন করে মানে কথাগুলা ঘুরায় দিলে আর কি, স্পিন করা থাকে অনেক সফটওয়্যার হ্যাঁ, দিয়ে। আমি এই একটু একটু ওটাই আগে ভালো এটাই হয় বললাম। মেন, ওটা কিছু কিন্তু টুল আর্টিকেল উইজেট বলে অনেক সময়। কিছু টুল আছে যেগুলোতে আপনার, তবে এগুলো ধরে ফেলে বুঝছেন, লিঙ্কডইন অনেক আপনারা ট্রাই করবেন যে 100% এগুলো স্পিনের মধ্যে আমরা পার্থক্য আছে। গ্রামারলি ইউজ করতে পারি স্যার। না, গ্রামারলি দিয়ে হবে না। একটা সাইট আছে, আমি দেখিয়ে দেবো আপনাদের, এসে যখন দেখাবো এই সাইটে গিয়ে আপনারা একটু এডিট করবেন। শুধু যে টুল দিয়ে করলে হবে বুঝেছেন? আপনারা কি করবেন, এই যেমন কি অনেক শব্দ আছে সিমিলার ওয়ার্ড আছে বুঝতেছেন, গ্রো, গ্রো এর পরিবর্তে আপনারা কি ওয়ার্ড করতে পারেন, ডেভেলপ, ডেভেলপ, বুঝতেছেন, অথবা বিগ, আমরা কাছাকাছি একটা শব্দ ব্যবহার করতে পারি। এরকম প্রতিটা লাইনে 3-4টা যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলে বুঝতে পারবেন, ধরবে না, এই যে তাদের যে বট আছে ওটা ধরতে পারবে না। মানে কমেন্ট করা যেতে পারে, আপনার পোস্টে কমেন্ট করতে পারবেন, লাইক করতে পারবেন, শেয়ার করতে পারবেন। এভাবে আপনারা কি করতে পারবেন, আর্টিকেল লিখতে পারবেন। এটাই তো আমাদের আর্টিকেল ছিল, এটা আমরা শেয়ার করতে পারবো। দেখেন এডিট আর্টিকেল ক্লিক করলাম, এখানে হেডিং 1, হেডিং 2, নরমাল এগুলো দিতে পারবেন। এই যে এখানে হেডিং 1 এটা তো আমি কপি করে আনছি, এই জন্য অটোমেটিক হয়ে গেছে। আপনি এখান থেকে হেডিং 1, হেডিং 2 এগুলো দিয়ে দিবেন। আপনারটা নিউ আর্টিকেল নাকি ড্রাফট হিসেবে জমা হবে, মাই আর্টিকেল হিসেবে জমা হবে, এখন থেকে আপনারা সিলেক্ট করতে হবে, নাম্বারিং দিতে হবে। কারো যদি, এই যে একজন বললেন যে আমরা যদি কারো কথা কপি করি, কারো যদি কথা, যেমন নজরুল ইসলামের কোনো ব্যক্তি, মনে করেন এই ব্যক্তিটা অন্য কারো আমরা কপি করে আনছি, তাহলে আমরা কি করবো, এখানে কপি দিয়ে দেবো, বুঝতে পারছেন? এটা হচ্ছে অন্য কারো কথা ব্যবহার করেছে। এগুলি সম্পর্কে আর কারো কি প্রশ্ন থাকলে বলতে পারেন। কাল বললেন যে একটা সাইট থেকে কিভাবে কাজ মানে কিভাবে যেন করা যায়, মানে ওই সাইট থেকে কি এটা বলেন না। এই সাইটটা আমি বলেছিলাম, চেক করে দেখো। ও আচ্ছা, কারণ হচ্ছে এটার সাথে একটা সম্পর্ক নেই, এটা কন্টেন্ট রাইটিং এর পর্যায়ে পড়ে। আপনার আর্টিকেল তো এখানে কপি করে দেখানোর শেখানো উচিত না। আপনার আর্টিকেল নিজে নিজে লেখার চেষ্টা করবেন। সব আর্টিকেল তো কপি, মানুষ তো 100% নিজের মতো করে কিছু লিখতে পারে না। আমার কাছ থেকে ধারণা নিয়ে লিখবে, আপনারা ধারণা নেবেন, ধারণা নিয়ে লিখবেন। যেমন হতে হবে যে বিশ্বমান হতে হবে, আমাদের উদ্দেশ্য হচ্ছে ট্রাফিক কমানো, বুঝলেন, হোটেল বা ব্যাকলিং করা। যদি লেখালেখি চালিয়ে যেতে চান তাহলে তো ঠিক আছে। লিঙ্কডইন আপনারা অনেক অপশন পাবেন, লিঙ্কডইনে মার্কেটিং করবেন। আপনাদের বলেছিলাম তাদেরকে কানেক্ট করতে, দেখে দিয়েছিলাম, বুঝেছেন? তাদেরকে, যাদের সাথে আপনারা রিলেটেড তাদের সাথে কানেক্ট করবে, কানেক্ট হয়ে তাদের সাথে হাই হ্যালো করবে, আপনার প্রোফাইলটা গ্রো করবে। স্পামিং করবেন না, নাইলে অ্যাকাউন্টটা আপনার নষ্ট হয়ে যাবে। আর কারো কোনো প্রবলেম আছে এই অ্যাকাউন্টে বা অন্য কোনো সাইটে? আমার ইনস্টাগ্রামটা পরে চালু করতেই পারি না স্যার। ওই হিস্ট্রিগুলো ডিলিট দিছিলাম, কিন্তু তারপরে মানে প্রবলেম দেখাইছিল। ইনস্টাগ্রামে এগুলো প্রবলেম করে, বুঝেছেন? ইনস্টাগ্রাম তারপর এখান থেকে যদি হয় না তাহলে জাস্ট কোনো প্রবলেম হবে? মোবাইল দিয়ে খুলে নেবেন। একটা পিসি থেকে দুইটা খোলার সময় এই প্রবলেম করে, ইনস্টাগ্রামের প্রবলেম করে আসছে, বুঝেছেন? একটা পিসি থেকে যখন আপনি দুইটা যখন চালানোর প্রবলেম করে। VPN দিয়ে করলে তো আর কথা, মোবাইল দিয়ে করে নেবেন। আর কেউ কিছু বলবেন? তো একজন একটা মেসেজ করছে, কি বলছেন? একজন একটা মেসেজ করছে। কি বলছেন? তো একজন একটা মেসেজ করছে। না, 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 না,
মেসেজে কি লিখবেন? মেসেজটা পাচ্ছি না। পাইছি। I attended classes for 3 days. I don't think you are teaching anything practical. Whether you are wasting time if you have no writing notes. You are not a good instructor. There is no such thing as professionalism in you. It is better to leave. I would tell everyone to learn something effective without wasting time. কে উনি কে? সাইফুল ইসলাম লেখা আছে। সাইফুল ইসলাম তো দুইজন। একজন তো আমি নিজেই, আপনি তো অলরেডি আর করেছেন। একজন উনি মনে হয় লিভ নিয়ে নিয়েছে আর কি। leave। গ্রুপ থেকে তো গ্রুপে থাকার কথা। না, এটা হলো আপনার ইতে স্যার, আপনার জুম চ্যাটে না, এটা তো জুম চ্যাটে স্যার, জুম চ্যাটে চেক করেন। জুম চ্যাটে ঠিক আছে, কিন্তু আমাদের গ্রুপে থাকার কথা তো। একজনই সেটা হলো আপনি, এছাড়া তো আর কোনো সার্ভিস দেখতেছি না। জুম চ্যাটে থাকতে পারে কিন্তু গ্রুপে অ্যাড হয়নি সে। গ্রুপে মনে হয় add হয়। গ্রুপে ছিলই না আমি। গ্রুপে সে শুরু থেকেই ছিল না। না, একজন এই নামে আমি দেখেছি, একজন এই নামে আমি দেখেছি, ওনার সাথে আমি সম্ভবত কথা বলছি। ওইটা জানি না, আমার নাম হচ্ছে মানে এমডি দাও, এমডি স্যার কি। না, আপনার নামে আরেকজন, এই যে গত একদিন ক্লাসে প্রবলেম হয়েছিল না? হ্যাঁ, আমি কি প্র্যাকটিক্যাল কিছু দেখাই না? It was his thought. এখন সব ভিডিও তো রেকর্ডিং হচ্ছে। না, এই কথাটা মানে বুঝলাম না। উনি নিজ নিচে হ্যাঁ leave নিছে। স্যার, ব্যাপারটা হচ্ছে কি, অনেক সময় আপনি একই সাথে 20-25 জন বা 30 জন মানুষকে একই সাথে আপনি হ্যাপি করতে পারবেন। কোনো স্টুডেন্ট না, বা এটা তো অন্য না, এটা তো ভিন্নতা। এটা ওনার শব্দে তো ভিন্নতা আছে। হ্যাপি একটা জিনিস উনি বলছেন, কি বলছেন উনি বলছেন প্র্যাকটিক্যাল। সেটাই স্যার বলছি যে হয়তোবা ওনার কাছে যে ব্যাপারটা ইফেক্টিভ মনে হয়েছে সেটা আপনার কাছ থেকে পাচ্ছেন, এটা ছিল ওনার অভিমতাই। তো আসলে এরকম বিভিন্নতা থাকবে, এটা ইটস ভেরি নর্মাল। আপনি যেমন প্রথম দিন একটা কথা বলেছিলেন যে আস্তে আস্তে দেখবেন যে পার্টিসিপেন্টসদের নাম্বারটা কমতে থাকবে। দিস ইজ হ্যাপেনিং মেবি, এটাই হচ্ছে একটা ব্যাপার। এরকম অনেক ধরনের ইস্যুস আসবে বা বলবে এনারা, এটা স্বাভাবিক হতে পারে। যেমন ওনাকে কিছুদিন আমাকে পরে ফাইন্ড আউট করা দরকার, কেউ তো পারবে না। সাইফুল ইসলাম আমরা গ্রুপে দেখতে ফেসবুকে পারি, যদি উনি থাকে তাহলে ফাইন্ড আউট করা যাবে আর কি। শুধু দেখতে পারি। এদিকে সাইফুল ইসলাম আছে, তো লিঙ্ক দেওয়া যেতেছে, দেখি কি হয়, দেখি একটু ঢোকা যায় কিনা। দেখি একটু ঢোকা যেতেছে না। আলামিন ভাই, উনি কি ফেসবুক গ্রুপে আছে? দেখেন তো। আচ্ছা, আমি দেখতেছি। উনি তো কথা বলতে স্যার পারতো, আপনি ক্যারি অন করেন। উনি তো কথা বলে যেতে পারতো না, কথা বলতে পারতো না। এখানে তো আমরা সবাই আছি, তাই না? আমরা যদি কোনো কথা থাকে আমি তো বলতে পারি যে স্যার আমার এই জিনিসটা প্রয়োজন, বা স্যার আপনি এভাবে করেন, আমরা তো বলার কোনো সুযোগ আছে। এমন তো না যেখানে ওয়ান ওয়ে ক্লাস হচ্ছে। স্যার আপনি মাইন্ড করেন না, ক্যারি অন করেন। এটা 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 ব্লেম ওনার করার পার্সোনাল কিছু প্রবলেম নেই। ছিল আর কি। এটা ক্যারি করা পসিবল না। এভাবে ব্লেম করা তো ঠিক না। এটা সেটা নিজের স্যার ভুল। ওনার হয় না, আমরা সরি বলি আর কি এখানে এখন, কারণ আমরা তো ক্লাস করতে যাচ্ছি, আমরা তো আপনাকে নিয়ে আমরা হ্যাপি আছি, আমরা যা শিখতেছি আমাদের কাজে লাগতেছে। না, ওনাকে আগে ফাইন্ড আউট করতে হবে। আগামী 10 মিনিট আপনার দেখুন, ফাইন্ড আউট করতে পারবেন। আমি 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 খুঁজতেছি, আমি চেষ্টা করতেছি। আপনার সবাই একটু চেষ্টা করুন। ওনার না, উনি চেঞ্জ করছেন, ওনাকে সলভ হওয়া দরকার, তাই না? উনি একটা প্রবলেম ফেস করছেন, ওনাকে এটা তো সলভ হওয়া দরকার। নাহলে একজন মানুষ তো আমরা চাই না যে সলভ ছাড়া চলে যাবে। সলভ করলে তো স্যার লিভ করতো না, উনি কথা বলতে সবার সাথে। তার মেসেজের ধরনটা ছিল যে হ্যাঁ, উনি জয়েন করছেন। আই উড হ্যাঁ জয়েন করছে। হ্যাঁ, সম্ভবত উনি।
জয়েনিং হচ্ছে, ওনারা সম্ভবত হচ্ছে ওনার নেটওয়ার্ক প্রবলেম। সাইফুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? जी जी না আপনি না, এই যে নতুন যে সাইফুল हमारे ইসলাম ভাই। जी হ্যালো, সাইফুল ইসলাম ভাই বলেন। আপনি আবার লিখতেছেন। দেখুন তো আপনার একটা সবাই গ্রুপে পাওয়া চেটে গেছে দিচ্ছে। একজন। স্যার উনি আছেন, কথা বলছেন না। সাইফুল ইসলাম প্রায় 2 মিনিট হয়েছে। উনি কথা বলতেছেন না কেন? যাকে সাইফুল ইসলাম বলছেন উনি হচ্ছে শরীফুল ইসলাম। হ্যাঁ দুইজন এখানে দেখেন, আপনারা দেখেন ভালো করে। না না না, সাইফুল ইসলাম নামে কেউ নেই। না না, উনি ছিল 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 একটু আগে এতক্ষণ, ছিলেন, এখন নেই। এতক্ষণ ছিল, এখন নেই। ওনার তো ছবি, আপনার একটা স্ক্রিনশট নিয়েছেন, ওনার তো ছবি, ওনার সাথে আমি আগে কথা বলছি। নীল রঙের শার্ট পরা ছিলেন। হ্যাঁ দেখেন, আপনারা তো গ্রুপে থাকতে পারেন। গ্রুপে পাইছি স্যার, গ্রুপে একটা সাইফুল ইসলাম পাইছি, আমাদের এই সাইফুল ভাই ছাড়াই গ্রুপে পাইছি। পার্সোনাল একটা নক দেন আলামিন ভাই। হ্যাঁ আমি না এই লিঙ্কটা আমাকে দিন। আচ্ছা লিঙ্কটা আমি দিতেছি। এমডি সাইফুল ইসলাম এটা। এই নিন। এটা না, এটা না, এ তো শরীফুল ইসলাম, এ অলরেডি ক্লাসে আছে। আমারটা দিয়ে দিছে নাকি? রাজু ভাই এটা আমার আইডিয়া, আমি স্টিল ইন দ্য গ্রুপ। একটু দেখুন আপনারা। জি বলেন। গ্রুপে গ্রুপে কোনো সাইফুল ইসলাম নাই, আমাদের সাইফুল ভাই ছাড়া আর কোনো সাইফুল ইসলাম আমি দেখতেছি না। সাইফুল ইসলাম উনি কি বহিরাগত ছিলেন? আচ্ছা, ওনার মনে হয়তো ফেসবুকে অন্য নামে আইডি, বিষয়টা হলো যে ভিন্ন নামে ওনার আইডি থাকতে পারে। ওনার আমাদের কাছে তো মানে স্টুডেন্টের লিস্ট নাই অ্যাকচুয়ালি। হ্যাঁ আমাদের মধ্যে কে কে স্টুডেন্ট না বোঝার কায়দা নেই। হ্যাঁ সেটাই হতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলেন। এখন দেখেন, হ্যাঁ আমি চেকটা আবার করি, চেকটা মনে হয় বের হয়ে গেছে, সেটা তো আর করবো না। আচ্ছা আমি একটা ফাইন্ড আউট করবো। উনি যা লিখছেন আপনারা দেখেন, আমার কম্পিউটার সব কিছু রেকর্ডিং হচ্ছে।
থিওরি ছাড়া তো আজকের ক্লাস শুরু করলাম তো প্র্যাকটিক্যাল দিয়ে। প্র্যাকটিক্যালি সব অ্যাকাউন্ট আপনাদের খুলে দেবে। প্র্যাকটিক্যাল ছাড়া তো কাজই করিনি আমরা। তুমি এটা কেন বলবো ফাইন্ড আউট করতে হবে, নাহলে আপনাদের বেচান করাবো না। তো উনি হয়তো বা ওনারা তো এতদিন কোনো রেসপন্সই পাইনি। আমরা রেসপন্স আমরা কেউই দেখিনি, আমরা তো স্যার তাকে দেখিনি আর চিনিও না। গ্রুপেও নাই, গ্রুপেও ছিল না। বাবা তুমি ভিতরে কে বলো? দেখেন একটা মানুষ সবাই মিউট করে নেন তো। আপনাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে নেই। ফেসবুক গ্রুপে আছে কিনা আমি তো যদি ভিডিও আবার অনুসরণ করে। আমি ওনার মানে আমি সত্যি বলতে ওনার আমি শুনতে চাচ্ছি উনি কি চায়। কোনো গ্রুপে নেই, সব থেকে লিভ নিছে। লিভ নিচ্ছে এটা দেখাচ্ছে। সব গ্রুপ থেকে লিভ নিছে। আচ্ছা, লিভ যে নিছে মেসেজটা তো আসছে, মানে নোটিফিকেশনটা, ওখান থেকে ওনার নামটা ফাইন্ড আউট করা যায় তো? হ্যাঁ, নামটা তো দেখা যায়। আচ্ছা আপনারা 10 মিনিট দেখেন, ঠিক আছে? আমরা পরবর্তী ক্লাস 10 মিনিট 10টায় শুরু করব। জি স্যার। এরা কিন্তু ডিজিটাল মার্কেটিং কোর্সটা করেছেন, আপনাদের লেখাপড়া প্রফেশন সবকিছু মিলিয়ে আপনাদের সম্পর্কে সাউন্ড আমরা পাচ্ছি না আপনার। স্যার ভালোভাবে বোঝা যাচ্ছে না আপনার কথা। জোরে বললে ভালো হতো। এখন শুনতে পাচ্ছেন? জি এখন শুনতে পাচ্ছি। জি স্যার, শোনা যাচ্ছে। আপনার আপনারা কোথা থেকে এসেছেন, এর আগে কি ডিজিটাল মার্কেটিং কোর্স কোথায় করেছেন, বুঝতে পেরেছেন? এর সম্পর্কে আপনি বা এখন প্রফেশন কি আপনার, এটার পাশাপাশি আপনারা কি করে এ সম্পর্কে আপনারা বলবেন। আমার নাম বলবেন, প্রথমে বলবেন রানা সিদ্ধার্থ। রানা সিদ্ধার্থ শুনতে পাচ্ছেন? লাইনে তো আছে, দেখা যাচ্ছে। কানেকশনের সমস্যা হতে পারে। আচ্ছা তারিকুল ভাই বলুন। হ্যালো, অনেক অনেক ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, আমার
তখন হচ্ছে স্কিপ করে আরেকজনকে জিজ্ঞেস করতে পারবে। সারিয়া রাসিম, আগে কখনো ডিজিটাল মার্কেটিং এর ক্লাস করি নাই, এই প্রথম। আর এমনিতে আমি তো বললাম যে আমি ইউটিউব নিয়ে কাজ করতেছি, এতটুকু। না বিস্তারিত ডিটেলস বলবেন একটু, এগুলো নোট করা হচ্ছে বুঝতে পারছেন? একটু ডিটেলস আগে বলতে জিনিস কি রকম? মনে করেন আপনি কোথায় লেখাপড়া করতেছেন, এর পাশাপাশি পেশা কি আপনার, বুঝতে পারছেন? ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কি জানেন বা কিভাবে ইনকাম করা যায় সম্পর্কে বিস্তারিত, আর এই সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। জি ভাই, আমি অনার্স কমপ্লিট করছি, এখন বাসায় আছি। কোথা এমনিতে থেকে আমার অনার্স কমপ্লিট করছেন? প্রফেশনাল, আমি নারায়ণগঞ্জ কলেজ থেকে অনার্স কমপ্লিট করছি। হ্যাঁ, আপনার বিষয় কি? আমি অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে করছি, আর এখন আমি বাসায় আছি, অন্য কোনো কাজ করি না, কিন্তু আমার ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করার ইচ্ছা, এজন্য আর কি আমি ডিজিটাল মার্কেটিং এর বিষয়টা আর কি ভালোভাবে আয়ত্ত করতে চাইতেছি। আর এর আগে আমি কখনো এটা নিয়ে কোনো ক্লাস করি নাই বা কোনো করি নাই, এই ফার্স্ট আমার। আপনার কোনো বন্ধু বা আপনার কেউ করে ফ্রিল্যান্সিং এমন কেউ আছে যার থেকে আপনি উৎসাহিত হয়েছেন? হ্যাঁ, আমার একটা ফ্রেন্ড করে ডিজিটাল মার্কেটিং এর, ও আমাকে উৎসাহিত করছে যে অন্যান্য গুলি যেরকম এর চাইতে এই পেশাটা মানে অনেক ভালো করা যায়, যে তুমি শিখতে পারো। ওই আমাকে এটা বলছে যে এলইডিতে মানে রেজিস্ট্রেশন করার জন্য, ওর থেকে উৎসাহিত পেয়ে তারপরে আমি এখানে অ্যাপ্লাই করছিলাম। উনি কি কোথাও কাজ করেন? না না, ও এখন ক্লাস করে না, ও এখন কাজ করে। ও কোথা থেকে শিখছে এমনি এতটুকু আমি জানি না, তবে ও বলছে যে ও শিখছে, তুমি এটা শিখো, ভালো হবে। উনি কি ফ্রিল্যান্সিং করেন আর কি? হ্যাঁ, ফ্রিল্যান্সিং করে, কিন্তু আমি ওর সম্পর্কে অতটা কি করে না করে ওগুলি জানি না, কিন্তু আমাকে বলছে যে তুমি শিখো, এটা শিখলে মার্কেট প্লেসে তুমি ভালো কাজের চাহিদা পাইবা, বা এটা দিয়ে তুমি কিছু একটা করতে পারবা ফিউচারে, আচ্ছা ঠিক আছে, এরকম। ধন্যবাদ। শারিফুল ইসলাম ভাই আছে? জি ভাইয়া। জি ভাই, আপনার সম্পর্কে যদি বলবেন। আমি 2017 সালে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছি নারায়ণগঞ্জ গভর্নমেন্ট তুলারাম কলেজ থেকে। আমার মেজর সাবজেক্ট ছিল ইংলিশ। এরপরে হচ্ছে আমি পার্সোনালি একটা ওয়েব ডেভেলপিং এর কোর্স করেছি, সেটা আমার ফ্রেন্ডের কাছ থেকেই। ওর ফ্রিল্যান্সিং এর অভিজ্ঞতা আছে এবং সে ফাইবারে হচ্ছে লেভেল 1 সেলার স্টিল নাও, এবং সে ডেভেলপিং এর কাজ করে। ওর কাছ থেকে প্রথমে আসলে এই ফ্রিল্যান্সিং এর ব্যাপারগুলোতে জানা। তারপরে হচ্ছে এর 7-8 মাস পরে, মানে 1 বছর পরে আর কি, আমি একটা প্রাইভেট কোম্পানিতে জয়েন করেছি গত বছর 2019 সালে। স্টিল আমি জব করছি, প্লাস হচ্ছে স্কিল বাড়ানোর জন্য, ডিজিটাল মার্কেটিং এর উপর স্কিল বাড়ানোর জন্য আমি পাশাপাশি এই কোর্সে রেজিস্ট্রেশন করেছি। আচ্ছা এই যে তিনটা ক্লাস সম্ভবত আপনাদের সাথে করে ক্লাস হয়েছে তিনটা, চারটা? হ্যাঁ, তিনটা ক্লাস নিয়ে চারটা। হ্যাঁ, গত তিনটা ক্লাস সম্পর্কে একটু রিভিউ যদি দিতেন, পজিটিভ না নেগেটিভ দিক। গত 3টা ক্লাসের যদি বলি, তাহলে অনেস্টলি স্পিকিং আমি প্রথম ক্লাসটাতে খুবই কনফিউজ ছিলাম, যেহেতু আমার হচ্ছে যে মানে ডিজিটাল মার্কেটিং এর উপরে কোনো ধারণা ছিল না। আর সেটা হচ্ছে এটা। আর সেকেন্ডলি হচ্ছে যে আমার সেকেন্ড ক্লাসটাতে যেমন আপনি দেখিয়েছেন যে কিভাবে ইনস্টাগ্রাম বা তারপর হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা প্ল্যাটফর্মে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, ওই ব্যাপারগুলো আমার কাছে যদিও পুরনো, তবে এখানে মেইন ব্যাপারটা হচ্ছে কি, আমি যেমন এর আগেও যেটা জানি বা এখনো যেটা বলছি, সেটা হচ্ছে যে এখানে আপনি যেমন প্রথম একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে আমাকে যারা হচ্ছে একেবারেই নতুন, যারা এই বিষয়গুলোতে একেবারেই ধারণা রাখে না, তাদের উপর ভিত্তি করে আমাকে এই বিষয়টা আগায় নিতে হবে, ক্লাসটা আগায় নিতে হবে। তো সেক্ষেত্রে এমন কিছু আসবে যেগুলো আমি পূর্ব থেকেই জানি বা আমার জানা আছে, ওই বিষয়গুলো আপনি নতুন ভাবে পড়াচ্ছেন বলে সেখানে আমার বোরিং আসাটা বা কোনো কিছু হওয়াটা, এটা আমার ক্ষেত্রে নর্মাল হলেও এটা অ্যাডাপ্টেবিলিটিটা ঠিক রাখতে হবে। কারণ হচ্ছে আমি একটা এনভায়রনমেন্টে আছি যেখানে অনেক ধরনের মানুষ আছে। তো অ্যাজ পার যেখানে আমি যতটুকু মনে করছি, যেমন আজকের ক্লাসটাতে এবং গতকালকের ক্লাসটাতে আমি নতুন নতুন কিছু শিখেছি। আমি আপনাকে কয়েকটা কোশ্চেনও করেছিলাম কিভাবে অ্যাকচুয়ালি এই মার্কেট প্লেস গুলোতে আমরা করতে পারি, মার্কেটিং করতে পারি, আমাদের পার্সোনাল আইডি বা যাই কিছু হোক।
তো অ্যাজ ফার যতটুকু আমি এক্সপিরিয়েন্স করেছি সেটা হচ্ছে যে আমার আমি বোধহয় কিছু শিখতে চাচ্ছি বা যাচ্ছি শিখতে। আরো দুই একটা ক্লাসে হলে আমি খুব ভালো রিভিউ বা নিজেকে আরো ভালো ইউটিলাইজ করতে পারবো যে আমি কি শিখছি বা শিখতে পারবো। ধন্যবাদ। রায়হান আহমেদ দিক, উনি যেভাবে বলছেন সেম। স্যার শুনতে পাচ্ছেন? জি বলেন। অনার্স সেকেন্ড ইয়ারে ন্যাশনাল ভার্সিটি করতেছি। আর ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমার ওরকম কোনো ধারণা ছিল না। তো আমি একটা ইউটিউব চ্যানেলে মানে এই লার্নিং এন্ড প্রজেক্ট সম্বন্ধে জানতে পারি আর সেখানে কি রেজিস্ট্রেশন করি তো শেখার জন্য। তো এখান থেকে আমি অনেক নতুন কিছু শিখতে পারতেছি। ধন্যবাদ। নাইমা শাহ ভাই। নাইমা শাহ ভাই শুনতে পাচ্ছেন? মোহাম্মদ মঈনুল ইসলাম। জি ভাই। শব্দ আসতেছেন না ভাই, আপনার কথা বুঝাই যাচ্ছে না কিছু। আপনি জি বলেন। স্যার আমি নারায়ণগঞ্জ সরকারি কল্যাণ কলেজ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি কম্পিউটার সায়েন্স। ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে আমার জ্ঞান বুঝেছি। আমরা সবাই যদি নিতে যাচ্ছি আমরা সময় চলে যাবে। আমি 2-3 জনকে নেব। স্পেশাল সাইফুল ইসলাম ভাই আছেন। জি বলুন ভাই, সেম কথাগুলো বলুন। আমি বিবিএ করেছি হচ্ছে আপনার প্রাইভেট ইউনিভার্সিটি, আমজাদ ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে। এখন এমবিএ রানিং আছে। আর এর পাশাপাশি আমার কনসেন্ট্রেশন এরিয়াটা হচ্ছে মার্কেটিং এর, যার কারণে মানে ওইখানে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে ই কমার্স, এই রিলেটেড অনেক থিওরিটিক্যাল আইডিয়া পাইছি। তো এর আগে থেকে আমার টেক রিলেটেড একটু মানে ইন্টারেস্ট আছে পার্সোনালি। এই ক্ষেত্রে মানে আমার ইচ্ছাটা যেন ডিজিটাল মার্কেটিং এর সামনে যেহেতু বড় একটা প্ল্যাটফর্ম, সামনে একটা বড় মার্কেট আছে, সেক্ষেত্রে ফ্রিল্যান্সিংটা আসলে কিভাবে করে সেটা আমার ধারণা মানে প্র্যাকটিক্যালি ছিল না কোনোভাবেই। তো এইটা জাস্ট এই ইনফ্লুয়েন্স থেকে আমার মানে অ্যাপ্লাই করা। আর গত 3 ক্লাস গত 3 ক্লাসে অনেক কিছুই শিখেছি, নতুন অনেক সম্পর্কে অনেক যেগুলো আসলে বাস্তবিক অনেক আমি এর আগে একটা গ্রাফিক্স এর কোর্স করছি, বাট সবাই আসলে সবকিছু শেয়ার করে না। কোর্স করার পরে অনেক কিছু মিসিং ছিল, বাট যেটা মনে হইতেছে যে ডে বাই ডে মানে কিছু জিনিস পাচ্ছি আর কি। তো আমার এটা হচ্ছে যে মাত্র তো 3 ক্লাস, আমি বলতে গেলে খারাপ না, ভালো হয়েছে আমার। শাহজালাল ভাই আছেন। হ্যালো, জি আপনি মনে হয় নতুন এসেছেন, আপনার সম্পর্কে যদি বলতেন। নতুন আমি এমন তো ছিলাম মানে এখন জয়েন করেছেন আজকের টপিকে, এই টপিকে নতুন জয়েন করছেন।
জি সবাই ভালো আছেন। আমি হলো আমি আসাম থেকে কম্পিউটার নিয়ে কাজ করছি। 2010 সাল থেকে আমি আর কি সালমান ভাইকে কি দেখা যাবে? এই লাইনে আসতেছি। বর্তমানে আমি মার্কেট প্লেসে কাজ করতেছি গত কয়েক বছর যাবত। একটা টিম আমার একটা কোম্পানি আছে নিজের, যেখানে 3 জন আর কি কাজ করে। একজন গ্রাফিক, একজন ডেভেলপার, আর একজন এসইও। তো আল্লাহর মধ্যে এই আমি নাগর পুরাণ করছি, পুরাণ কাজ করছি এবং এই চলতেছে আল্লাহর মধ্যে আর কি। আর আপনার খেলার সম্বন্ধে যদি বলি, খেলা সত্যি খুব অসাধারণ। এর মতো আমরা একটা মেথড করছি, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আলামিন ভাই, জি আসসালামু আলাইকুম। আমি আলামিন খন্দকার। আমি বিএসএস করেছি, এরপরে আইনের উপর পোস্ট গ্রাজুয়েশন করি। পাশাপাশি ফ্রিল্যান্সিং সম্বন্ধে আসলে আমি জানতে পারি মাননীয় প্রধানমন্ত্রী একটা বক্তব্য থেকে। উনি একদিন বললেন, শুনলাম আমি কিছু একটা যে আমরা আসলে চাকরির পিছনে ঘুরি, অথচ ফ্রিল্যান্সিং এর মাধ্যমে চাকরি থেকে অনেক বেশি ভালো থাকা যায়। তো এই কথাটা আমার কাছে খুব ভালো লাগে। এরপর আমি কিছু শুরু করে আসলে ফ্রিল্যান্সিং শেখা যায় বা করা যায়। তারপরে দেখতে পেলাম যে 10 বছর আমার এই এলডিপি ফ্রি টেকনোলজি রেজিস্ট্রেশন করতে আছে। তারপরে আমি রেজিস্ট্রেশন করি। আর পছন্দের তালিকা নিয়ে নিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। কারণ হচ্ছে এটা আমার মনে হলো যে এই ডিজিটাল দেশের জন্য, ডিজিটাল সমাজের জন্য এটাই আমার জন্য মনে হয় ভালো। তো তারপরে ক্লাস শুরু করলাম। গত 3টা ক্লাসের রিভিউ যদি বলি, আলহামদুলিল্লাহ আমি হ্যাপি। 3টা ক্লাসে আমি যতটুকু আশা করেছিলাম আর কি, প্রথম থেকে আমার একটা ধারণা ছিল আর কি, স্বাভাবিক ধারণা যে ফ্রি ক্লাস কতটুকু ভালো হবে, কি শিখাবে কিনা, বা টিচার আদৌ আসবেন কিনা, ক্লাস পাবো কিনা, এটা করে ধারণা ছিল। এরপরে আমার ধারণাটা ভুল। আবার আলহামদুলিল্লাহ আমাদের যে ইনস্ট্রাক্টর রাজু স্যার, উনি যথেষ্ট ভালো মানুষ, দায়িত্ব নিয়ে শেখাচ্ছেন। আশা করতেছি যে ওনার মাধ্যমে আমরা সবাই ফ্রিল্যান্সিং এ ভালো করবো। ইনশাল্লাহ আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। ধন্যবাদ। আচ্ছা, আপনাদের কোনো প্রবলেম, আর কোনো প্রবলেম আছে যে সোশ্যাল মিডিয়া গুলো দেখাইছিলাম, আর কোনো প্রবলেম আছে কেন? সবার অ্যাকাউন্ট মোটামুটি খোলা হয়েছে? আমাদের অ্যাকাউন্ট খোলা হয়েছে। হ্যাঁ, দেখেন আপনারা যদি প্রথমে যদি চিন্তা করেন যে আপনারা কাজ শেখার আগে যদি মনে করেন প্র্যাকটিক্যাল ইনকাম করা শুরু করবে, তাহলে এটা ভুল। ফ্রিল্যান্সিং আপনার জন্য না। আমি আবার বলতেছি, যদি আপনারা প্রথমে মনে করেন যে আপনারা এখানে ভর্তি হলেন, ভর্তি হওয়ার পর আমি আজকে থেকে ডিউটি দিব, এই কাজ করাবো, তারপর ইনকাম দিয়ে দিব, শিখলেন পাশাপাশি ইনকাম করেন, এটা পসিবল না। বুঝতে পারছেন? আপনার মতো লোকজন নেবে, আর লোকজন নিয়ে আপনি কি করতে পারবেন? শিখতে পারবেন। আগে আপনার প্রোফাইল বিল্ড আপ করতে হবে। বারবার আমি বলতেছি, আপনার প্রোফাইল বিল্ড আপ করতে হবে। যার প্রোফাইল যত শক্ত, তার লম্বা রেসে গুলা সে তত বেশি দূরে যাবে। বুঝতে পারছেন? এখানে একজন আছে শাহজাহান ভাই, উনি 2010 সাল থেকে ফ্রিল্যান্সিং করতেছে। বুঝতে পারছেন? এখন পর্যন্ত উনি লেভেল 2 সেলার হতে পারেন। 2010 সাল থেকে উনি ফ্রিল্যান্সিং এর সাথে সম্পর্কিত একজন ইঞ্জিনিয়ার। ঠিক আছে? কিন্তু উনি এখন পর্যন্ত লেভেল 1 এ আছে। ওনার প্রোফাইল বিল্ড আপ করতেছেন, ইতিমধ্যে উনি একটি কোম্পানি তৈরি করতেছেন। আসলে হচ্ছে প্রোফাইল, আপনি যে কত টাকা ইনকাম করতেছেন সেটা কোনো ব্যাপার না, আপনি কত দূর যেতে পারবেন সেটাই হচ্ছে। উনি অনেক দূর যাবেন, বুঝেছেন? কারণ ওনার যদি ফাইবার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায়, ওনার যায় আসে না। ঠিক আছে? ওনার আপওয়ার্ক আছে, আপওয়ার্ক যদি না থাকে তাহলে ওনার কোম্পানি আছে। আপনাদেরকে আগে প্রোফাইল বিল্ড আপ করতে হবে। যারা প্রোফাইল বিল্ড আপকে গুরুত্ব দিচ্ছেন না বা দিবেন না, ঠিক আছে, তাই ফাইবার আমি প্রতিদিন বলছি, ফাইবার এত রেস্ট্রিক্টেড যে আপনার সামান্য বলে কারণ আপনার অ্যাকাউন্ট থেকে বের করতে পারেন। আপনার অ্যাকাউন্ট পারেন, ফাইবার অনেক আছে, হাজার হাজার মানুষ আছে বাংলাদেশে, প্রতিদিন হাজারের উপর গিগ খোলা হয়, অ্যাকাউন্ট খোলা হয়। বুঝলেন? কাজ কত করে পায়? তারা যদি সবাই কাজ পাইতো তাহলে সবাই ফ্রিল্যান্সার হয়ে যেত। ফাইবার তো সহজ, ফ্রিল্যান্সার সাইটের মধ্যে ফাইবার হচ্ছে সবচেয়ে সহজ আমার জানার মধ্যে। আরো কয়েকটা সাইট আছে তবে জনপ্রিয় এবং সহজ, সবকিছু মিলিয়ে ফাইবার হচ্ছে বেস্ট। বুঝছেন? ফাইবার অনেক সেলার আছে যে কাজ করছে 2 বছর 3 বছর 4 বছর ধরে আছে, কিন্তু কোনো কাজ নেই, একটা কাজ নেই, অনেক আইডিয়া আছে। বুঝেছেন? আর আপওয়ার্ক তো আরো কঠিন। আপওয়ার্কে 10% থেকে 5% কাজ হয়, বাকিরা সবাই বসে বাংলাদেশের কথা বলতেছে। এরপরে আছে ওয়েব গুরু,
ফাইভ স্কোয়াড, যত সাইট আছে, আপনাকে আগে কি করতে হবে? প্রোফাইল বিল্ড করতে হবে। আপনারা এতদিন যা শিখলেন, বুঝতে পারছেন, একজন বলতে পারেন না মেন জিনিসটা কি শিখছেন, বুঝেছেন? আপনার যে একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, মেন হচ্ছে আপনার ইউজার নেম। আপনাদের একজনের তো ইউজার নেম ঠিক ছিল? এমন কেউ ছিলেন যে আপনাদের ইউজার নেমগুলো খুব সুন্দর করে সাজানো ছিল, এই ইউজার নেমটা সবখানে আপনারা ইউজ করতে পারবেন, এমন কারো ইউজার নেম ছিল আগে থেকে? না না, স্যার। ছিল না, মানে সব জায়গায় না, মোটামুটি অনেক জায়গায় করা ছিল আর কি। আমার তো ছিল অনেক প্রায়, নতুন আমার সব নতুন আইডি জায়গায়। যেগুলো জানতাম না করতে হবে সেগুলো আপনার থেকে জানছি। আমার যেমন ওই ইন্ডিড, ফেসবুক, টুইটার, যেমন এই আগে অ্যাকাউন্ট আসলে আমার আইডিয়া এগুলাতে ছিল না ইউজারনেম যে এসেছে। নেম চেকার, এই ধরনের মানে আমার আইডিয়াটা ছিল না। এই নেম টেকার আইডিয়া হ্যাঁ, আমার নেম চেকারটা অনেক ছিল না আমার। নেম নেম টেকারটা চেকারটা ছিল ভালো না, ছিল। বাদ বাকি আইডি সম্বন্ধে জানতামই না। না, আপনার একটা জিনিস খেয়াল রাখেন, বুঝতে পারছেন, এই যে ডিজিটাল মার্কেটিংটা সেক্টরটা হচ্ছে অনেক বড়। আপনি গ্রুপে একজন লিখছেন যে দেখুন যেখানে সেখানে কোনো শেষ নেই, এটা সব মানে চিরন্তন সত্য, যে সূর্যোদয় যেমন সত্য তেমনি এটাও সত্য, যেটার কোনো শিকার কোনো শেষ নেই। প্রতিদিন আপনি শিখবেন। আপনি কারো কাছ থেকে যদি একটা জিনিস শিখেন, সিম্পল একটা জিনিস, যদি ফেসবুক আইডি গুলো শিখেন, তাকে সম্মান করবেন, বুঝতে পারছেন? আপনি যে আমার কাছ থেকে শিখে বা অন্য কারোর কাছ থেকে শিখে যে আপনি একেবারে বস হয়ে যাবেন, এমন কোনো কথা নেই। প্রতিটা মানুষের আইডিয়া আলাদা, আপনি সবার কাছ থেকে নেবেন, সবার থেকে আপনি নিজেও কিছু কিছু শিখবেন, ইউটিউব থেকে শিখবেন, ঘাটাঘাটি করতে করতে শিখবেন, তারপর অন্যকে দেবেন। এভাবে এই সেক্টরটা হচ্ছে, এখানে শেখার কোনো শেষ নেই, বুঝতে পারছেন? আপনারা অনেক এই যে একটা সবচেয়ে প্রথম কাজ হচ্ছে আপনাদের প্রোফাইলটা বিল্ড আপ করছে, ঠিক আছে? যারা প্রথমত কাজ করতেছেন তাদের ফিউচার ভালো। আপনারা আজ হোক কাল হোক ইনকাম যখন ধরবেন তখন আপনার চিন্তা করতে হবে না, ঠিক আছে? হয়তো দেখেন, আমি বারবার শাহজাহান ভাই উদাহরণ দিয়েছিলাম, উনি মার্কেট প্লেসে কাজ করতেছেন, উনি বুঝেন। আপনাদের মধ্যে অনেকে আছেন ফ্রিল্যান্সিং, আমি প্রথম থেকে বলছি, আপনারা মনে করেন যে এখানে ভর্তি হয়েছেন, মাসে লক্ষ টাকা ইনকাম, এটা পসিবল না, মানে বুঝতে পারছেন? পসিবল যদি হয় আপনি ভালো কাজ করে পারবেন। একজন আছে ওয়েব ডেভেলপার, ঠিক আছে, উনি যে বলে যে উনি মার্কেট প্লেসে আছেন কিন্তু কাজ পাচ্ছেন না, কাজ পান না, এরকম হাজার হাজার আছে, ঠিক আছে? আপনারা এই 3 দিনে আপনাদের, আমি তো অবাক হলাম, বুঝতে পারছেন? আপনারা যে মানে কথাগুলো কিভাবে বলতেছেন, আপনারা কিভাবে কাজ পাবেন, বুঝতে পারছেন? আপনারা একজন ট্রাই করছেন যে কিভাবে কাজ পাবেন, কিভাবে মানে আমরা কাজ পেতে পারি, এগুলো ট্রাই করছিলাম, যে দেখিয়ে দিয়েছিলেন আপনাদের, একজন ট্রাই করছেন? 3 দিনের ভিতরে যে আপনাদের কিভাবে একটা কাজ পেতে পারে সেটা প্র্যাকটিক্যালি দেখেছে, আমি কি প্র্যাকটিক্যালি দেখাই নাই? আমি নিজে দিনে টুইটারে, ইনস্টাগ্রামে, পিন্টারেস্টে, রেডিটে, সব সাইটে কিভাবে আপনাকে কাজ পেতে পারে সেটা প্র্যাকটিক্যালি আপনাদের প্র্যাকটিক্যালি সব কিন্তু এটা অ্যাপ্লাই করি নাই, কারণ চিন্তা করছি যে এখন তো মানে শিখতেছি, জি। চিন্তা করে মানে এগুলা লিখি নাই। শিখার তো মাত্র শুরু করলাম, অন্ত কিছু জানি এই চিন্তা থেকে আর মানে মানে এটা শিখা রাখছি, বাট অ্যাপ্লাই করি নাই। অ্যাপ্লাই করা আসলে মানে এখন অ্যাপ্লাই করতে গেলেও জিনিসটা ঝুঁকিপূর্ণ মনে হইতে পারে, কারণ আমি একটা সেটাই অ্যাপ্লাই তো। করলাম, তারপরে দেখা গেল যে আমি আমি কিছুই তো জানি জানি না। না কিছু, তো অ্যাপ্লাই করে কাজে দিল তো সমস্যা আইকা যাবো, কাজটা করতে পারবো না। তো এটা দেশের বেজ্জতি, আমার বেজ্জতি। সেটাই, বুঝতে পারছেন? এখন দেখেন, আপনার যদি প্রোফাইল না থাকে, আপনার একটা মানুষের যদি প্রোফাইল না থাকে, আমার তো কথা ছিল না কাজ কিভাবে পাবে, এটা দেখানোর তো কথা ছিল না। ওই যে উনি একজন করছেন, আপনাকে কি দেখাইছিল, এগুলো কথার মধ্যে থাকে না, বুঝতে পারছেন? যে কিভাবে কাজ করতে পারে, কিভাবে, এগুলো থাকে না। আমি চাচ্ছিলাম যে আপনাদের কোর্স যত 48টা ক্লাস, দেখতে দেখতে চলে যাবে 48টা ক্লাস, আমি মাত্র 3টা ক্লাস দিছি, আপনাদের পাশাপাশি অ্যাকাউন্ট খোলার পাশাপাশি সাথে সাথে সেগুলো শিখেছি, এগুলো আপনাদের পরবর্তীতে কাজে, বুঝতে পারছেন? একটা ফেসবুক অ্যাকাউন্ট, এগুলা ভালো করে বোঝাতে গেলে এক ফেসবুক আপনাকে 10টা ক্লাস নেবে, একটা ফেসবুকে, বুঝতে পারছেন? এই ফেসবুক দিয়ে হাজার হাজার কি গেছে, দেখেন আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, আপনাদেরকে জুম বাচ্চার অ্যাকাউন্ট কিভাবে সেল করতে হয়, কি সেল করতে হয়, এগুলো দেখাইছে। আপনারা আমার স্ক্রিন খেয়াল করেন, যেমন ফেসবুক আমি লিখলাম, দেখেন
আই উইল ক্রিয়েট ডিজাইন এন্ড অপটিমাইজ বিজনেস পেজ। একটা ফেসবুক পেজ ডিজাইন করে দিবেন, ক্রিয়েট করে দিবেন, তাকে দেওয়া দিতে হবে। রিভিউ হচ্ছে 802টা। আপনি যে কোনো কাজ, আপনারা এই কাজগুলোকে ছোট ছোট মনে করতেছেন। মেইন প্রবলেম হচ্ছে এটাই, আমরা মনে করি বড় বড় পেশাগুলাই বড়। আপনি যে কোনো জায়গায়, প্রথম থেকে বলছি স্কিলফুল বুঝছেন। আপনাদেরকে আমি প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলালাম, প্রিন্টারেস্টে কীভাবে ব্যয় করতে হয়, কীভাবে প্রিন্ট করতে হয়, এগুলো কি আপনারা আগে থেকে জানতেন? না ভাইয়া, পিন্টারেস্ট থেকে এটা আমরা জানতাম না। আপনারা কি রেডিট সম্পর্কে জানতেন? রেডিট না, রেডিট সম্পর্কে আমার ধারণা ছিল না। হ্যাঁ, আপনারা কেউ কেউ জানতেন, কেউ কেউ জানতেন। শুধু প্রিন্টারেস্ট নিয়ে কাজ করে এমন পৃথিবীতে মানুষের অভাব নেই, বুঝতে পারছেন? শুধু তার সারা জীবন ধরে শুধু প্রিন্টারেস্টটাই শিখছে এমন মানুষের অভাব নেই, বুঝতে পারছেন? আপনারা যদি আপনাদের প্রথম ক্লাসে বলছিলাম যে এগুলা ধারণা দেওয়া যায় আর প্র্যাকটিক্যালি দেখা। যতটা ক্লাস এখানে নেওয়া হয়েছে প্র্যাকটিক্যালি নেওয়া হয়েছে, সবগুলা অ্যাকাউন্ট আপনারা যদি বলেন প্র্যাকটিক্যালি নেওয়া হয় না তাহলে বলবেন। সবগুলা অ্যাকাউন্ট খুলে আমি নিজে খুলছি, খুলে দেখাইছি। তারপর আপনাদের মানে বিষয় রয়েছে, মানে ধরেন আমি কিছু জানি না এই রিলেটেড, এখন যদি আমি জাস্টিফিকেশন করতে যাই তো মানে আমার ক্ষেত্রে এটা হবে যে মানে আমি মিস জাস্টিস করবো, অথবা মানে জাস্টিসটা ঠিক মতো করতে পারবো না, কারণ আমি তো এই সম্পর্কে আমার আইডিয়াই নেই। এখন আপনি হয়তো বা সেটা দেখাইছেন, ফেসবুকে একটা নাম বলছেন, বাট ইটস এ বিগ প্ল্যাটফর্ম ফর আর্নিং। তো এইটা হয়তো বা যে বলছে তার ধারণাই নেই। তা আমার তো যদি জিজ্ঞেস করেন এখন আপনি যদি পেজ ডেভেলপমেন্টের কথা বললেন, তো এখন আমি চিন্তা করতেছি যে এটা তো আমি অনেক অনেক মোটামুটি কিছু শিখছি, বাট এটা তো আমি জানতামই না। এখন আমি দেখলাম যে এখান থেকে এটার মাধ্যমে ইনকাম করা যায়। এটাই তো ভাই ফ্রিল্যান্সিং, আপনি দিন দিন শিখতে পারেন। আপনার আপনার আমি তো আপনাকে বললাম আমি কি নিয়ে কাজ করি, বলি নাই? আপনাকে এখানে ভর্তি করা হয়েছে যে আপনি যে এই 48টা ক্লাসে সব কিছু শিখে যাবেন, এটা পসিবল না, বুঝছেন? আপনারা অনেককে এর বাইরে অনেক জায়গায় কাজ করেছে, অনেক কিছু নিয়ে কাজ করে, শুধু লোগো ডিজাইন করে, বুঝছেন? গ্রাফিক্সের সবচেয়ে সহজ বলা হয় লোগো ডিজাইন, বুঝছেন? শুধু শুধু যদি লোগোতে আপনি ভালো করে লোগো করতে পারেন তাহলে আপনি মাসে অনেক টাকা ইনকাম করতে পারেন। তো আপনাকে জানতে হবে ভালো করে। আপনি সব কিছু জানেন, ভালো করে কিছু জানেন আপনার কিছু, বুঝেছেন? আপনাদের মধ্যে অনেকে আছেন বা এই যে বললেন যে আপনার চেষ্টা করেন দ্রুত বিদ্যুৎ গতিতে, বুঝেছেন? ভালো করে কিছু শিখতে জানেন না, এভাবে হবে না, পরবর্তীতে আপনার আটকে যাবেন। এই যে আপনাদের প্রোফাইল বিল্ড আপ কতটা জরুরি এটা পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন। অনেকে আছে যে প্রোফাইল নেই, বুঝেছেন? আপনাদের যদি প্রোফাইল না থাকে, আপনারা ফাইবার তো হচ্ছে একটা সাইট, এই সাইট তারা নিজেরা টিকে থাকবে এমন তো কোনো কথা নেই। এটার উপর আপনি কিভাবে আপনার ক্যারিয়ার দিয়ে দিবেন? তাদেরটা ফাইবার কিছুদিন পর পর বাগ হয়, বুঝতে পারছেন? মনে হয় যে এটা আর ঠিক হবে না, তারা যে টিকে থাকবে এমন তো কোনো কথা নেই। তাদের নিজেরা ডেভেলপ যে বেশি টিকে এমন তো কোনো কথা নেই। আপনারা ফাইবার দেন আজ থেকে 1 মাস ধরে তাদের নিজেদের বাগে তারা নিজেরা সংশোধন করতে পারতেছে না। দেখেন তাদের বাগটা তারা আজ মানে 25 দিন থেকে তারা নিজেদেরটা নিজেদের সংশোধন করতে পারতেছে না। আপনারা কিভাবে করবেন? আপনারা কিভাবে একটা সাইটের উপর আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে ফাইবার অ্যাকাউন্ট খুললাম, প্রথম দিন কি করলাম, ফাইবার অ্যাকাউন্ট খুলালাম, তারপর বললাম যে আপনারা শুরু করে দিলাম। প্রথম মাসে 4,000 টাকা ইনকাম করলাম, তারপরে করলাম, এভাবে আপনারা কি করতে পারবেন? আপনাদের তো ফ্রিল্যান্সার, আপনারা তো এই পেশায় এসেছেন লং টার্ম নিয়ে, বুঝতেছেন? আপনারা তো 1 মাসের জন্য আসেন। আপনারা যদি বলেন 1 মাসের জন্য এসেছেন তাহলে ঠিক আছে, আপনারা ফাইবার অ্যাকাউন্ট খুলে যে কোনো একটা সস্তা সার্ভিস দিন, 8 টাকা করে মার্কেটিং করে ইনকাম করতে পারবেন। আপনারা যদি লম্বা দৌড়াতে চান আপনাদেরকে সময় নিতে হবে। আমি ফেসবুক পেজ খুলে শিখছি 10টা ক্লাস, আপনাদেরকে আমি 3টা অ্যাকাউন্ট খোলা শিখেছি একটা ক্লাস। আপনাদের জুম ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড শিখেছি, ফ্রিজার সম্পর্কে সব আপনাদের টপিকে যে রিলেটেড আছে সে সম্পর্কে মোটামুটি আপনার ধারণা আছে। আপনাদের একজনও বলেন নাই যে আপনারা এই সম্পর্কে ধারণা পাইছেন, এই সম্পর্কে জানছেন। আপনাদের আমি থিওরি হ্যাঁ আপনি আমাকে বলতে দিন, থিওরি ক্লাসগুলো যে আমি নিলাম আপনাদেরকে এইভাবে করা যায়। আপনি তো আপনাদের প্রথম থেকে বলছেন, একজন মেন্টর আপনাকে শুধু রাস্তা দেবে, একজন মেন্টর আপনাকে চিন্তা করে দিবেন
এই জন্য একজন আবদুল্লাহ অনেক বেশি সম্ভবত ওনাকে একজন শিখিয়েছে না ফ্রেন্ড বলে শিখিয়েছে। ওনার তার দায়িত্ব ছিল রাস্তা দেখে, আর ওনার হলো যে উনি কিভাবে যাবেন, বুঝতে পারছেন? আপনি আপনাদের দেখাইছি যে কিভাবে যেতে হয়। আমি খুব দ্রুত চেষ্টা করছি, যেহেতু 48টা ক্লাস আমি চেষ্টা করছি যে কোনো সময় মজালে সময় নষ্ট করতে পারি, ঠিক আছে? আপনারা যে এই 3-4 জন 5-6 জন যা বলেন, মনে হচ্ছে যে আপনারা ফেসবুকে গেলে শিখছেন, এই 2-3টা অ্যাকাউন্ট করে শিখছেন। আপনাদেরকে আমি 15টা লিস্ট দিয়েছি, আমি বলেছি যে আপনারা সব সেটে এই যে ইউটিউব সম্পর্কে আপনারা একজনকে দেখাইলাম, এসসি সম্পর্কে, পেজ সম্পর্কে। ভাই আপনারা যদি মনে করেন, আমি তো জানি না আপনারা কি মনে করে এই সাইটে এসেছে, আমি রিয়েলি জানি না। যদি আপনারা মনে করেন যে আপনারা মানে আলাদিনের আশ্চর্য প্রতীক পেয়ে যাবেন, তাহলে একটা ভুল করতেছেন, বুঝছেন? ফ্রিল্যান্সিং হবে না। আপনারা যে কোনো জামাল স্যার আছেন, আর অনেক ফ্রিল্যান্সার আছে, আমার ফ্রিল্যান্সার, তাদের একটা কোর্স করেন, দেখবেন তারা জামাল স্যারের নাকি ওয়ার্ডপ্রেস শিখিয়ে দেয় 2 ঘন্টা, ঠিক আছে? এরকম অনেক কোর্স পাবেন আপনারা, 2 ঘন্টা ওয়ার্ডপ্রেস শিখছেন, এগুলো আপনারা করেন, বুঝছেন? পরে আপনারা ফ্রিল্যান্সার হবেন। আমি এখানে এসেছি পরিশ্রম করে, বুঝছেন? রাত দিন এখানে শাহজাহান ভাই আছেন, উনি 2010 সাল থেকে আছেন, বুঝছেন? উনি এখানে লেভেল 1 আছেন, আর আমি আপনাদেরকে দেখাইছি আমি কিছু জানি, এর কারণে এখানে এসেছি, বুঝতে পারছেন? আমি আপনাদের কিছু শিকার ইচ্ছা, এর কারণে আপনারা এত পাশে কিছু জানতে পারছেন। আপনারা জিজ্ঞাসা করেন আপনাদের যারা রিলেটেড আছে, আপনারা অবশ্যই জানার কথা। আপনাদের বিভিন্ন গ্রুপ আছে, ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, তারা কি শিখছে, তারা কোথায় গেছে, আপনারা কোথায় আছে, একটু চেষ্টা করেন, একটু রিসার্চ করার চেষ্টা করেন, বুঝলেন? আমি আপনাদের কথা যেভাবে শুনি প্রতিদিন 100বার বলি যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন আছে কিনা, আপনাদের অনুমতি নেই। আমি এখানে একটা লিস্ট ছিল, আপনাদেরকে একজন দিয়েছিল, আমি বলছিলাম আমি এভাবে পারি, এভাবে পারি। আপনারা বলছিলেন আমরা ইনকাম করতে চাই, ইনকাম আমাদেরকে আপনাদের 2-3টা জিনিস আপনাদের শিখাই দিচ্ছি, আপনাদের শিখাই দিয়েছি কীভাবে জুম ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড আপনাদের আমি লাইভ দেখাইছি যে কীভাবে এটা সেল করা যায়, জুম ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড কীভাবে সেল করা যায়। এই কাজটা আপনারা সবাই পারেন। এটাকে আপনারা আগে জানতেন যে এটা সেল করা যায়, এটা কাজ শিখে, এটাকে আপনারা কেউ আগে জানতেন না ভাইয়া, আমরা এটা আগে জানতাম না। অলরেডি আপনাদের একটা ইনকামের কাজ আমি শিখাই দিচ্ছি। এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা তো আমরা ক্যানভা দিয়ে করতে পারি। আরেকটা ডিজাইন আজকে সকালে আমি দেখছিলাম যে এই দেখেন, এই ডিজাইনটা আমাদের ক্যানভাতে নেই, এই ডিজাইনটা, এই যে শেয়ার সেল করতেছে, তাহলে ভাই দেখেন অলরেডি আমি আপনাদের এই 3টা ক্লাসের মধ্যে একটা জিনিস কিভাবে আপনারা গিগ খুলতে পারেন, গিগ স্টার্ট করতে পারেন, সেটা দেখাই দিচ্ছি। আপনারা কি এই পারেন এটা ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডে? হ্যাঁ, তারপরে আপনাদেরকে দেখাইছিলাম টুইটারে কিভাবে মার্কেটিং করবেন, টুইটারে অ্যাকাউন্ট করবেন, টুইটারে অ্যাডভান্স পর্যন্ত। এই যে টুইটার অপশনগুলো দেখাইছিলাম, এগুলো কি আগে থেকে জানতেন আপনারা? এমন কেউ আছেন মার্কেটিং নাই, যে আমি সেটিংগুলো দেখাইছিলাম, প্লাস মার্কেটিং দেখাইছিলাম, এগুলো কি আগে থেকেই জানতেন সব? এমন কেউ আছেন? আমি যে অপশন
হুম। কত ক্লাস আপনার ঢুকতে ঢুকতে আপনারা একটু লাইনে দেখা হবে আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি দেখেন, এই যে আমি এই কথাগুলো বলতেছি, অনেকে ক্লাস করতেছি 15 জন, আগে ছিল 22 জন, এখন 15 জন। আপনারা দেখেন, এই কথাগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, বুঝছেন? এখন যে আমি আজকে যে কথাগুলো বলবো, এটাই সবচেয়ে শিকার চাইতে আজকে গুরুত্বপূর্ণ। আপনাদের বোঝা দরকার যে আপনারা কি করতে এসেছেন। আপনারা যদি না জানেন যে আমরা কি করতে এসেছি, তাহলে মানে আপনারা যেতে পারবেন না। আমাদের জানা দরকার। দেখেন, আপনাদের এখানে অনেক টিচার আছে, বুঝতে পারছেন? নতুন বললেন যে অনেক শিক্ষক। আমরা যে সারা বছর বাচ্চাদেরকে, আমি নিজে একজন টিচার, যেগুলো শিখাই সেগুলো কি তাদের বাস্তব জীবনে সব কাজে লাগে? সব না। বাস্তব জীবনে কাজে লাগে না। আমরা এমন কিছু শিখাই যাতে তারা কোনো বাধার সম্মুখীন না হয়। সব যে তাদের সামনে আসবে এমন করে দেখেন। আমার যে মেন্টর, আমি ওনাকে প্রথম দিন ক্লাসে দেখাইছি, উনি কি সেল করে? আমার চাইতে কম সার্ভিস সেল করে, বুঝতে পারছেন? আমার চাইতে কম সার্ভিস সেল করেন, বুঝতে পারছেন? ওনার যে মেন্টর, ওনার মেন্টরে শুধু ইউটিউব নিয়ে কাজ করে, শুধু ইউটিউব নিয়ে। উনি মাসে, আমরা রেকর্ড দিচ্ছেন, উনি মাসে ইনকাম করেন প্রায় 20 থেকে 25 লাখ করে, বুঝতে পারছেন? শুধু ইউটিউব নিয়ে কাজ করেন, 20 থেকে 25 লাখ টাকা ইনকাম করেন, বুঝতে পারছেন? আপনারা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনছি। দেখেন দেখেন ভাই, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। ফ্রিল্যান্সিং জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস, আপনাকে দক্ষ হতে হবে। একটা জায়গায় আপনি দক্ষ হন, দেখবেন আপনি, এই যে আমি চাইলে আপনাদেরকে ভার্চুয়াল, আপনাদের যদি ইনকামের চিন্তা রাখেন, দেখেন আমি এই জিনিসটা দিয়ে আপনাদেরকে কি করতে পারি, ইনকাম ধরেই, এমনকি আমি আপনাদের কাজ পাইয়ে দিতে পারি, বুঝতে পারছেন? কিন্তু আমি এটা চাই না। আমি চাই যে আপনারা ডিজিটাল শিখেন। আপনাদের, আমার দরকার ছিল যে ক্লাস রেকর্ডিং নেই, এই কারণে আপনারা হয়তো ভুলে গেছেন। কিন্তু আপনারা এই পর্যন্ত যা শিখছেন, বিশ্বাস করেন ভাই, আমি 1 মাসে শিখি নাই। 3টে ক্লাসে আপনারা যা শিখছেন, আমি 1 মাসে শিখি নাই কোনো কোর্স থেকে, বুঝতে? এই যে আপনাদের টুইটার অপশনগুলো দেখাইছেন, এভাবে অ্যাডভান্স করে আমাকে কেউ দেখায় না। আমি নিজে ব্যবহার করছি, নিজে অনেক গাড়া এগুলো, বুঝেছেন? আর এগুলো অনেকে শিখায় না, তারা প্রতিদ্বন্দ্বী করে, বুঝেছেন? প্রয়োজনে লিখতে দেয়, প্রাইভেট জন্য অনেক কিছু করে বা মাথায় আসে, বুঝেছেন? আপনারা যে এলইডিবিতে হয়তো কিছু আগে কেউ ক্লাস করেন, এগুলো হচ্ছে সরকারি প্রজেক্ট। সরকারি প্রজেক্ট আমার গলায় বাটনা করতেছে, আমি আমার বললাম কিছু হয়েছে কিনা, টানা আপনাদের 3 ঘন্টায় আমি বলতে চাই, বুঝতে পারছেন? আপনারা তো অনেকে এখানে মধ্যে, আলান ভাই আছেন এখানে? জি আপনি টিচার, সম্ভবত টিচার। জি, আপনি তো ক্লাস করার সময় 40-45 মিনিট একটা ক্লাস একটা মানে ছাত্রদেরকে কাজ করতে দেন, তাই না? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, এটা আমরা করি আমাদের নিজেদের রেস্ট নেওয়ার জন্য, প্লাস তাদের একটু জ্বালাই করে দেওয়ার জন্য। এটা আমাদের খুব দরকার, কিন্তু আমি এটা করি না। আমি নিজেকে ভাবে বলি যে আমি চাইলে পারতাম, আমাকে বলা হয়েছে যে একটা কাজ দেখে দেওয়ার পর আপনাদেরকে বলতাম আপনারা এটা করেন, বুঝেছেন? প্রত্যেকটা ব্যাপারে চলে যেত, বুঝেছেন? আমি এটা করতে পারতাম। আমি দেখেন, আপনারা
বড় না ছোট না, বুঝার কথা। 9টা থেকে শুরু করি, যত সময় ক্লাস হয় শুধুই আমি করাবো। একটা মানুষ 3 ঘন্টা 4 ঘন্টা টানা ক্লাস করাবে, তার জন্য চলবে। আমি একটা টিচার, আমি আপনাকে বলছি 2017 থেকে করছি। একজন নর্মাল মানুষও যদি 4 বছর টিচিং করে সে কৌশলগুলো জেনে যায়, কিভাবে স্টুডেন্ট ম্যানেজ করতে হয়, কিভাবে সময় দেওয়াতে হয়, কিভাবে ভর্তি দিতে হয়, এগুলা শেখানো লাগে না, অটোমেটিক মানুষ শিখে। ঠিক আছে? এরপরে আপনারা যে টুইটার মার্কেটিং, শুধু টুইটার থেকে আমি আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখেন আমি একটা প্রোফাইল দেখাচ্ছি যে আমার স্যারের স্যার, মানে ফারজুকের স্যার, ফখরুল আবেদিন রাহা। উনি হচ্ছেন আমার স্যারের স্যার, বুঝতে পারছেন? ফ্রিল্যান্সার, আমাদের সিলেটের বাড়ি, বুঝতে পারছেন? ওনার কম্পিউটারগুলো দেখেন, ওনার প্রোফাইল দেখে বা আপনি যদি প্রোফাইলে ঘোরাঘুরি করে মনে হবে যে উনি পৃথিবীর সব কিছু জানেন। উনি শুধু ইউটিউব এসে জানেন আর ইউটিউব মার্কেটিং জানেন, স্পটিফাই এসে জানেন, স্পটিফাই মার্কেটিং জানেন, সাউন্ডক্লাউড জানেন, 3-4টা জিনিস, বুঝছেন? 3-4টা জিনিসের মাসে 20 থেকে 25 লক্ষ টাকা 2015 সাল থেকে ফ্রিল্যান্সিং করে, বুঝতে পারছেন? উনি এই জিনিসগুলোই ভালো করে শিখছেন, এই জিনিসগুলো ইনকাম করতেছেন। আপনারা ফেসবুককে ছোটো করতেছেন, হয়তো টুইটারকে ছোটো করতেছেন, লিঙ্কডিনকে ছোটো করতেছেন, বুঝতে পারছেন? বিলিভ মি ব্রাদার, বুঝতে পারছেন? এই জিনিসগুলো দিয়ে আপনি যারা ওয়েব ডেভেলপিং করে, বুঝতে পারছেন, যারা গ্রাফিক ডিজাইন করে, বাংলাদেশের মানুষ কি করে, সে ওয়েব ডেভেলপিংও জানে, ডিজাইনিংও জানে, মার্কেটিংও জানে, সব জানে, কিন্তু আসলে কিছুই জানে। বাইরে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিল, তো করতেছি, সেটাই করতে পারে না। এক ফেসবুকে যে কত অপশন আছে, এই ফেসবুক পেজের মধ্যে কত অপশন আছে দেখেন। আপনাদেরকে আমি দেখাইছি যে ফেসবুক পেজ দিয়ে ফেসবুক পেজের মধ্যে আরো ছোট ছোট করে আছে, সেটা দেখেন। ফেসবুক বট, ফেসবুক বট ক্লিক থেকে পোস্ট করে আছে। চ্যাটবট দেখেন, দেখেন চ্যাটবটের উপর কত কি, শুধু চ্যাটবট ক্রিয়েট করে দিবে 65 টাকা, 142 টাকা দিয়ে, বুঝেছেন? শুধু চ্যাটবট নেই, আমি ফেসবুক দিয়ে দেখাই কতটা কাজ আছে ফেসবুকে। পেজ ক্রিয়েটেশন দেখেন, ফেসবুক পেজ ক্রিয়েট করে দিবে, 10 টাকা আপনাকে দিতে হবে। দুইটা দেখেন, আমার তো হয় না, আমি তো কিছু দেই না, বুঝি না। ফেসবুক পেজ ম্যানেজার, আপনি ম্যানেজার হিসেবে ফেসবুক দেখবেন, দেন $60। উদাহরণের কথা বাদ দেন, আমার ফারজুক ভাইয়ের সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আপনারা সোশ্যাল মিডিয়া মানে গুরুত্ব দেন না, বুঝতে পারছেন? আপনারা 3 দিনে কিছু শিখেন নাই দেখেন। আমার পেজ হচ্ছে বেসিক, আপনারা গিকটা দেখেন, 3 পোস্ট পার ডে, প্রতিদিন কয়টা পোস্ট দিবেন? 3টা পোস্ট দিবেন 7 দিনের জন্য, ফর 7 ডেজ, 7 দিনের জন্য ফ্রি অফ ইউর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। 3টে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কি করবেন? তিনি 3টা করে পোস্ট দিবেন প্রতিদিন। কয়দিন দিবেন? 7 দিন দিবেন। কি দিবেন? ইমেজ কালেক্ট করবেন। আর কি দিবেন? ক্রিয়েট এ পুশ হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ কিভাবে দিতে হয় আপনাদেরকে আমি শিখিয়েছি, কিভাবে পোস্ট ক্রিয়েট করতে হয় আপনাদেরকে আমি শিখিয়েছি, কিভাবে ইমেজ কালেক্ট করতে হয় শিখিয়েছি ক্যানভা দিয়ে, শিখাইনি আপনাদের? হ্যাঁ শিখিয়েছি। এই কাজটা তিনি কতদিন করবেন? 7 দিন।
7 দিনের জন্য কত ডলার নেবেন? $70 নেবেন। মাত্র 3টা, এই কাজটা করতে আপনার কত সময় লাগবে? 3টা একই পুশ দিবেন, 3টা সেশন। আমার মনে হয় না 1 ঘন্টা বেশি লাগবে। তাহলে আপনারা 1 সপ্তাহে হলে বুঝবেন না, আপনারা প্রিমিয়ামে মাসে $300, মাসে $300, 3 পোস্ট পার ডে ফর 3 স্টেজ, 3 অফ ইয়ার সোশ্যাল মিডিয়া, সেম কাজ, শুধু করবেন 30 দিন। কি করবেন? পেজ চ্যানেল এভালুয়েশন, 3 স্টেজ, শিডিউল পোস্ট, মানে শিডিউল মতো পোস্ট করবেন, ফুল টাইম এঙ্গেজমেন্ট, অ্যাকশন প্ল্যান, এগুলো তারপর করবেন। মাসে কত ডলার? $300। দেন ওনার রিভিউ আছে 21টা, মানে অলরেডি 21 জন ওনাকে হায়ার করছে এই কাজের জন্য। তাহলে মাসে কত টাকা? $24,000। তুমি কি কাজের জন্য? এই কাজটা কি আমি আপনাদের শিখাই নাই? আমি তো আপনাদের 3টা শিখাই নাই, আমি আপনাদেরকে প্লাস 7-8টা সোশ্যাল মিডিয়া শিখাইছি। দেখেন আমি এই পর্যন্ত যা শিখেছি তার মার্কেট ডিমান্ড দেখেন $24,000। মালা যদি আপনারা দাঁড় করেন তাহলে $24,000 মাসে। আমি যে শিখাইছি এই 3 দিনের ভিতর যদি সামান্য বিন্দু পরিমাণ যদি আপনারা দেখেন তাহলে দেখেন $24,000। বাদ দেন এটা, আপনাদেরকে তো আমি লিঙ্কে দিন দেখাইছি, তারপরে দেখাইছি প্রিন্টারেস্ট থেকে কিভাবে ইনকাম করতে কালকে দেখাইছি। প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট পিনস দিয়ে প্রিন্টারেস্ট আপনাদের দেখাইছিলাম কালকে। দেখাইছিলাম। হ্যাঁ, প্রিন্টারেস্ট আমি দেখাইছিলাম। প্রিন্টারেস্ট থেকে কিভাবে ইনকাম করতে হয় সেটা আপনাদের আমি নিজে আমার নিজেরটা দেখ আর যদি এটা দেখেন আর যদি ভিডিও ভার্সন আমি যে অলরেডি সেটা 10টা সেল করছি, 3টা অর্ডার অলরেডি আমার পেয়ে আছে। এই কাজ আমি এখনো করতেছি। ভাই আপনাদের বলি বুঝতে পারছেন, ফারজুক ভাই কিন্তু আমাকে কখনো এগুলো ক্রিয়েট করে দেখায়নি, বুঝতে পারছেন। ওনার কাছে গিয়ে আমি কখনো ক্লাস করিনি, শুধু আমার মেসেজে রিপ্লাই দিচ্ছে। কোথাও প্রবলেম হলে, আপনার যেন প্রবলেম হলে মেসেজ দেন, সে মেসেজে রিপ্লাই দিচ্ছে। আমি আমার একটা পোস্ট, আমি ফেসবুক কখনো আমার ক্লিয়েন্টসের সম্পর্কে লিখিনি, আমি একটা পোস্ট করছি শুধু ওনার জন্য। আমি আপনাদের প্রথম দিন ওনার সাথে পরিচয় করে দিচ্ছি। কৃতজ্ঞতা বোধ থাকতে হবে, দূরে যাওয়া যায় না, বুঝেছে। আপনার যদি কৃতজ্ঞতা, একজন টিচার, একজন মেন্টর, আপনারা যারা টিচার আছে তারা জানেন। স্টুডেন্ট, আমি বলছি না যে আমি আপনাদের টিচার, এটা আমি দাবি করতেছি না, শুধু বলতেছি যে কেউ যদি আপনাকে একটা জিনিস শিখায়, যে শুধু এটাই প্রত্যাশা করে যে আপনি কৃতজ্ঞ থাকবেন, যে স্বীকার করবেন যেটা শিখে, আর কিছু সে চায় না, বুঝেছেন। উনি আমার একজন টিচার আছেন, উনি ভালো করে সেটা বলতে পারেন। আপনি যদি আমার একটা স্টুডেন্ট যদি বিশেষ করার হয়ে যায়, তা আমার কোনো যায় আসে না, সে আমাকে একটা দেবে, শুধু স্বীকার দেখ যে সে আমার স্টুডেন্ট, সেটাই, বুঝতে পারছেন। আমাদের একটা গ্রুপ আছে, কে কি শিখাইছে দেখে আমরা প্রতিনিয়ত গ্রুপে আলোচনা করেছি, শুধু টাইম পাস। আমাদের উপর থেকে আজকে আপনাদের সাথে এখানে ফোন বলছে 3টা বেজ দিতে, আমি সরাসরি বলে দিচ্ছি আমি বাদ দিতে পসিবল, বুঝতে পারছেন। আমার হাতে কাজের অভাব নেই, বুঝতে পারছেন। অনেকে কাজের অভাবে ঢুকে, আপনাদের সাথে আমার অন্য একটা অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমার বোনের অ্যাকাউন্ট। বোনের অ্যাকাউন্ট দেখেন আমার অর্ডার গুলো 60টা অর্ডার চলতেছে শুধু এই অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমার নিউ অ্যাকাউন্ট, বুঝতে পারছেন। আমার সেই অ্যাকাউন্ট রাজুকে নিয়ে যদি, জি বলেন। স্যার, এই আপনি কি একই পিসিতে 2টা অ্যাকাউন্ট চালাতে পারেন নাকি আলাদা আলাদা 2টা পিসি? না, আমার আলাদা আলাদা পিসি, আলাদা আলাদা নেটওয়ার্ক। এগুলো যখন মার্কেট প্লেসে যাবেন তখন নেটওয়ার্ক বলতে আপনার মানে ওয়াইফাই না, মানে 2টা কানেকশন, এইটুকু বোঝাচ্ছেন তাই তো? হ্যাঁ জি, একটা আমার একটা প্রশ্ন ছিল, যদি মনে করেন যে আমি একটা রাউটার মানে ওয়াইফাই থেকেই 2টা গিগ মানে অ্যাকাউন্ট করলাম 2টা পিসিতে, কিন্তু আলাদা আলাদা সার্ভিস, সেক্ষেত্রে কোনো ব্যান খাওয়ার পসিবিলিটি আছে? হ্যাঁ, না, আলাদা সার্ভিস দিলে ব্যান খাওয়ার সম্ভাবনা নেই, কিন্তু একই সার্ভিস হলে ব্যান করতে পারেন না, বুঝতে পারছেন। এখন দেখেন ভাই, আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনার আগের যারা পেজ, এই প্রবলেম হলো যদি আপনারা আগে থেকে কোথাও কোর্স করতেন, জানতেন,
তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কিন্তু আপনারা বেশিরভাগ দেখলাম যে কোথাও কোর্স হয় না। আমার আগের ব্যাচ যারা, তারা অলরেডি মনে করেন 3 জন আছে যে এলইডিপিতে 2 বার করছে, বুঝতে পারছেন? আমি আপনাদের সাথে আমি আপনাদের 2 গ্রুপ নিয়ে একটা গ্রুপ করবো আজকে, প্ল্যান করছি যে 2 গ্রুপ নিয়ে একটা করবো। আপনাদের বোঝা দরকার আপনারা কি শিখতে এসেছেন বা আগে যারা শিখছে তারা কি শিখছে, বুঝেছেন? এই যে একজন, আমি এতক্ষণ কথা বলতে পারি না, আমার একজন রুমমেট ছিল, সিনেমাতে গেছিলাম, আজকে আছে, বুঝছেন? দেখেন উনি যে একটা জিনিস লিখলো, কথাটা কি লিখলো রে ভাই, বললো প্র্যাকটিক্যালি দেখাই আমি। প্র্যাকটিক্যাল বলতে কি বুঝেন? প্র্যাকটিক্যাল বলতে তো এটা বুঝে যে নিজে করিয়ে দেখান, এটাকে প্র্যাকটিক্যাল বলে না, নাকি অন্য কিছু প্র্যাকটিক্যাল ভাই? আমরা কি কেউ বলবেন প্র্যাকটিক্যাল অর্থ কি? প্র্যাকটিক্যাল তো এই পর্যন্ত করলাম, এখন উনি কোন প্র্যাকটিক্যাল খুঁজলো সেটা তো বুঝতেছি না। এখন উনি প্র্যাকটিক্যাল মানে ভাই বাস্তব, প্র্যাকটিক্যাল হচ্ছে বাস্তবে দেখানো। যেমন আমি বললাম যে আমি মাসে লক্ষ টাকা ইনকাম, এটা আমি যদি দেখাতে পারি সেটাই হচ্ছে practical। সেটা না, আমি বললাম যে ফেসবুকে অ্যাকাউন্ট খোলা যায়, ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে যদি আপনাদের দেখাই সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল। আমি কি এর সবগুলো কি প্র্যাকটিক্যাল দেখাই নাই? যে জুম বলে, জুমটা তো আমি আপনাদের প্র্যাকটিক্যাল কিভাবে ইনকাম করে যায় সেটাও, এটা তো আমার দেখানোর কথা ছিল। ওনার কথা বাদ দিন, উনি যা বলছেন আমি ওনার কাছ থেকে উত্তর নিয়েই যাবো, বুঝতে পারছেন? আমি খুব জেদি মানুষ, বুঝতে পারছেন? আমি কখনো কোথাও মানে পরাজিত হতে চাই না, বুঝতে পারছেন? জানি না আল্লাহ আমাকে আজকে কেন মানে এই সমস্যার সম্মুখীন করলেন, হয়তো কোনো পাপ করেছি, ঠিক আছে? কিন্তু আমি ওনার কাছ থেকে উত্তর নিয়ে রাখবো, আমি ওনার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সংগ্রহ করবো, ওনাকে বলতে হবে, বুঝতে পারছেন? আমি যদি আমি ভুল হই আমি অবশ্যই সংশোধন করবো, যদি না পারি আমি ব্যর্থ আমি এখান থেকে চলে যাবো। কারণ আপনারা সবাই সম্মানে মানুষ, আপনাদের সবার সময়ের মূল্য আছে। আমি যদি কিছু না দিতে পারি তাহলে আমার এখানে থাকার কোনো প্রশ্নই আসে না। স্যার আপনার আপনাদের কাছে 3 কি ঘন্টা নাই? কেন নষ্ট? আমাদের স্টুডেন্ট লিস্ট এবং নাম্বার নাই। আমার আছে ভাই, ওই যে আমার সমস্যা হচ্ছে যে আমার ফোনটা নষ্ট হয়ে গেছে কোভিড-19 কারণে। আমাদের এখানকার অবস্থা খুব খারাপ। আমি নিজেও আমার বয়স শুনে বুঝতে পারবেন যে আমার জ্বর এবং আমার গলা ব্যথা। গলা ব্যথা হয়তো আমি বেশি কথা বলার কারণে, জানি না কেন আমি বেশি পানি খাচ্ছি। আর আমাদের পরিবেশ কোভিডের বেশি আক্রান্ত। মোবাইল ঠিক করার মতো কোনো দোকান এখন পর্যন্ত খোলা নেই, হয়তো আজকে খুলতে পারে, আমি চেষ্টা করি। এর কারণে আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করতে পারতেছি না, আর টাকা থেকে তারা আমার সাথে যোগাযোগ করতে পারতেছে। একটু আগে যে একজন এলো আমাদের সাথে যখন পেলো, উনি হচ্ছেন ঢাকা থেকে স্যার, আমার নাম্বার আমার রুমমেটের নাম্বার ছিল, আমার সাথে কথা বলছে। এখন আমি ওনাকে ফাইন্ড আউট করবো টরন্টোতে, হয়তো আমার একটু সময় লাগবে, কিন্তু আমি ওনাকে ফাইন্ড আউট করবো, ওনাকে বলতে হবে, বুঝছেন? সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে ভাই। আমি আপনাদের সবার প্রোফাইল মোটামুটি দিয়েছি, আপনারা সবাই শিক্ষিত, সবাই জ্ঞানী মানুষ, ঠিক আছে? আপনারা এটা বুঝতে হবে যে আপনারা কি করতে যাচ্ছেন বা কেন করবেন, ঠিক আছে? এগুলো আপনার বোঝা দরকার। আমি আবার বলতেছি, আপনারা যখন ফ্রিল্যান্সার হবেন তখন আপনারা অনেক বিজি হয়ে যাবে, অনেক ব্যস্ততা আপনাদের বেড়ে যাবে, কাজের কোনো অভাব হবে। এখানে আমি প্রথমে বলছি যে আমি এখানে এসেছি আপনাদের সাথে মানে আমার সম্মানের জন্য, এটা একটা সম্মানী পেশা, এই কারণে এসেছি। আই ডোন্ট কেয়ার, বুঝেছেন? এখান থেকে কত টাকা দিচ্ছে এটা আমার, আমি আজকে আমাকে বিশ্বাস করেন, আমাকে বলছে যে আমাকে 3টে বেচ দিতে হবে, জানি না এটা কেন বলবো। আমি বলছি আমি পারবো না, আমার এখান থেকে আমাকে 20,000 টাকা দিতে, বুঝেছেন? আমাকে ঢাকা থেকে নিয়ে বলছিল যে আপনি কত বলবেন, আমি বলছি 30-এ নিচে পারবো না। তারপর যাই হোক অনেক কথা টাকা 20 আসছে, 20-এর কথা ছিল 3 ঘন্টা, এখন আমাকে দিয়ে করাচ্ছে 6 ঘন্টা। আমি শুধু মেনে নিচ্ছি, কথা দিয়ে ফেলছি, প্লাস আমার অনেককে জানাই যে আমি এই জবটা করতেছি, ঠিক আছে? এরপরে যদি আপনাদের দেখি যে আপনাদের রেসপন্স ঠিক নেই, তো আপনার অন্য মেন্টর দেখেন, অথবা আপনার প্রাইভেট কোনো প্রতিষ্ঠানে আছে, বাংলাদেশের প্রতিষ্ঠানের অভাব নেই, অনলাইনে অনেক কোর্স আছে। আর আমি নিজে ইউটিউবে কোর্স করে কিছু শিখতে পারি, বুঝেছেন? আপনারা যারা ফ্রিল্যান্সার, আমি শাহজাহান ভাই নাম বারবার বলি কারণ উনি অভিজ্ঞ, উনি জানেন, এই জগৎটা সম্পর্কে জানেন, বুঝতে পারছেন? এই জগৎটা আপনাকে অনেক কিছু দিবে আপনি যদি নিতে পারেন। আর যদি আপনারা নিতে না পারেন, ফেসবুক, পিন্টারেস্ট, টুইটার যে কত গুরুত্বপূর্ণ, এক একটা দিয়ে আপনার লাইক করতে পারেন। কার্যক্রমে আমি আপনাদেরকে বারবার দেখাই আমি কি সার্ভিস চাই, মাসে 3 থেকে 4 লক্ষ টাকা ইনকাম। আমার ইনকাম এত বেশি নেই ভাই, আমি নতুন। আপনাকে যত আপনি পুরাতন হবেন তত ইনকাম আপনার বাড়তে থাকবে। তারপরে আলহামদুলিল্লাহ আমার যা হচ্ছে আলহামদুলিল্লাহ। ওনার পার্মানেন্ট বায়ার আছে, ওনার পার্মানেন্ট বায়ার হচ্ছে লিঙ্কডিন থেকে একটা বায়ার পেয়েছে, ওনাকে মাসে 1500 টাকা দেয়। কল্পনা করতে পারেন 1500 টাকা, এই বায়ারটা পেয়েছেন উনি লিঙ্কডিন থেকে, ফাইবারের সাথে সম্পর্ক নাই।
তাহলে দেখেন আমি যদি আপনাদেরকে লিঙ্কডইন না দেখাই, ফাইবার তো ভাই কিছুই না। আমি বারবার বলি ফাইবার কিছু না, আমার একটা অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে, বুঝতে পারছেন? আমার এই অ্যাকাউন্টটা যে আজকে নষ্ট হবে না, আমার কোনো কথা নেই, নষ্ট হলেই তো আমি শেষ। আপনাকে এই যে সোশ্যাল মিডিয়া গুলো থেকে আপনাকে পার্মানেন্ট জব খুঁজে পাবে। আমার একটা ফ্রেন্ড, বুঝতে পারছেন, নাম হচ্ছে রেদার হোসেন মঞ্জুর, সে শুধু সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া না শুধু লিঙ্কডইনের ম্যানেজার, বড় একজন যুক্তরাজ্যের একটা বড় একটা কোম্পানির সোশ্যাল মিডিয়া ম্যানেজার। তাকে মাসে তারা 60,000 টাকা দেয়, আর ফাইবারে কিছু তার 1 লক্ষ টাকা মতো, বুঝলেন? সে কি করছে, তার জবটা পার্মানেন্ট হয়ে গেছে। কিভাবে পার্মানেন্ট হয়েছে দেখেন, সে এমন পর্যায়ে গেছে যে তাকে যদি তারা বাদ দেয় তো তার কোম্পানি চলবে না, কারণ সে সব কিছু জানে, তাদের কোম্পানির সব কিছুর সাথে সে নিজেকে খাপ খাওয়াই নিছে, ঠিক আছে? তাদের পাসওয়ার্ড, তাদের সব কিছু তার হাতে, কোম্পানির ম্যানেজ সব কিছু তার হাতে। এখন সে যদি চায় তাদের ক্ষতি করতে পারবে, লাভ করতে পারবে। আপনারা সোশ্যাল মিডিয়া ছাড়া এগোতে পারবেন না, বুঝতে পারছেন? পার্মানেন্ট জব যদি পেতে চান, লং টার্ম যদি জব পেতে চান, আপনারা যদি মনে করেন একজন মানে ছোট ছোট কাজ করবেন, ছোট ছোট এগোবেন, তাহলে আপনাদের কোনো ফাইদা হবে না। মনে করেন একজন লোগো ডিজাইন, আপনি একজনের লোগো ডিজাইন করে দেন, যতক্ষণ লোগো ডিজাইন করা লাগবে ততক্ষণ কি আপনাকে সে বাই বাই বলবে, লোগো ডিজাইন শেষ, আপনাকে চিনবে না, তার সাথে আপনাকে সম্পর্ক নেই, $5 হোক $10 পেয়েছে শেষ। কিন্তু আমি যে কাজগুলো শিখাচ্ছি আপনাকে, আমি যেগুলো করতেছি এগুলো আপনার লং টাইম, আপনার পার্মানেন্ট জব করতে। আমি নিজে পার্মানেন্ট জব একটা পাইছি, তবে আমার স্যালারি এত বেশি না। দেখেন আমাকে গতকাল রাতে একটা রিভিউ দিচ্ছে, আলিফ আরজুকি লিখে, দেখেন আমি ওনাকে কত পছন্দ করি, আমার নিজের নাম লিখতে কি ওনার নাম চলে আসে, শুধু আমার মেসেজে রিপ্লাই দেন না। গতকাল রাতে রিভিউ দিচ্ছি, দেখেন এক্সিলেন্ট জব, আই হ্যাভ টু ম্যানেজ মাই ইউটিউব চ্যানেল। দেখেন ওনার ইউটিউব অ্যাকাউন্ট ম্যানেজ করার জন্য আমাকে হায়ার করেছিল 1 মাসের জন্য। রিয়েলি ডিড এ গুড জব, হি অপটিমাইজ মাই 12 ভিডিওস প্লাস চ্যানেল অ্যান্ড আই স্টার্ট। শুধু কি ইউটিউব চ্যানেলটা আমি ম্যানেজ করছি, আপনারা ভালো করে দেখেন। ওই যে আপনাদের ইউটিউব চ্যানেলটা আমি মোটামুটি একটা ধারণা দিচ্ছি, আমি বলছি যে আমি পরবর্তীতে শিখাই, আমি আপনাদের মাত্র 3টা করতেছি ভাই, বুঝতে পারছেন? মাত্র 3টা ক্লাস আমি আপনাদের নিয়েছি। এই ইউটিউব চ্যানেলের জন্য সে আমাকে পে করছে প্রায় $200, 12টা ভিডিও। এই 12টা ভিডিও অপটিমাইজ করতে লাগছে আমার 12 ঘন্টা, বুঝেছেন? 1 মাসে করছি, সে বলছে আগামী মাসে আমাকে আবার হায়ার করবে। ওনার আমার 25টা ভিডিও, উনি আমাকে চুক্তিভিত্তিক কাজ করছেন মাসের জন্য। 25টা ভিডিও আমি এসি করে দিছি, উনি আমাকে ভালো একটা ভিডিও দিচ্ছেন অস্ট্রেলিয়া। উনি একজন মানে চিকিৎসক, ডাক্তার, উনি একজন ডাক্তার ও একজন ইঞ্জিনিয়ার, বুঝতে পারছেন? কিন্তু বাংলাদেশের একজন সিঙ্গার। এগুলো আমি আপনাদের দেখাচ্ছি, আমি যে বড় কোনো কাজ করছি, যে ওনার একটা সাইট ডিজাইন করে দিচ্ছি, ছোট ছোট কাজগুলো আমি করছি, বুঝতে পারছেন? এই ছোট ছোট কাজগুলো বড় মানুষটাই করে, তারা এই ছোট কাজগুলোর গুরুত্ব বুঝে। একটা ইউটিউব এসইও শিখা, ইউটিউব থেকে শিখা কিন্তু কোনো ব্যাপার না, উনি চাইলে নিজে করতে পারতে হবে। আমাকে দিয়ে শিখাইছে, আমাকে দক্ষ মনে করছে, বুঝতে পারছেন? আপনারা তো বলবেন না ইউটিউব, এই ছোট জিনিসটাকে ভাই গুরুত্ব দেয়, বুঝতে পারছেন? অনলাইনে বড় জিনিসগুলোর তেমন ডিমান্ড নেই, বুঝতে পারছেন? ছোট ছোট জিনিসগুলো ডাটা এন্ট্রি করে আমি তোমার লক্ষ্য আপনাকে ডাটা এন্ট্রি জানতে হবে। আপনি একটা কাজে দক্ষ, বুঝতে পারছেন? তখন আপনি এন্ট্রি করতে পারবেন। আমার প্ল্যান ছিল যে এই মাসে 300 রিভিউ হবে, হয় নাই, 99টা হয়েছে। যাই হোক, এখন কথা হচ্ছে রে ভাই, আপনারা আমার বড় ভাই, সম্মানের সাথে বলছি, আপনাদের একটু চাপ দেওয়ার চেষ্টা করছিলাম আপনাদের ভালোর জন্য। আমি ড্যাম শিওর যে আমি 2 দিনই চাপ দিছি, উনি আমাকে হয়তো একটা প্রশ্ন করছিল বা আমি একটু চাপ দিছি, চাপার কারণে লজ্জা পাইছে, লজ্জা পাই এই কমেন্টটা ফিডব্যাকটা দিয়ে গেছি। আমি তো শিওর যদি কোনো অভিযোগ করতো আমি সেটা সংশোধন করার চেষ্টা করতাম, সিঙ্গেল যদি সে বলতো ভাই এভাবে বোঝান, আমি চেষ্টা করতাম। উনি আমার সাথে কোনো কথাই বলবেন, বুঝতে পারছেন? হয়তো পার্সোনালি প্রবলেম, মেন্টালি প্রবলেম, বুঝতে পারছেন? আপনি যে হাজার একজন খারাপ মানুষ, শত খারাপ, তার উচিত তার ভুল ধরিয়ে দেয়, তার করে, বুঝতে পারছেন? এভাবে লুকিয়ে আপনারা বাস্তব জীবনে এটা কোনো করবেন না, বুঝেছেন? সরাসরি বলে যাবে।
এটা আমাদের শিক্ষা, আমাদের ছোটবেলাটাই শিক্ষা দেওয়া হয়। কারো ভুল হলে তাকে ধরিয়ে দেয়। তিনি কি বলেন, প্রত্যেককে বলেন লিভ দিতে। সবাই যদি আপনারা লিভ নেন, কেউ যদি ক্লাস না নেন, আমার কি আসে? পুরো ক্লাসটা এসে এগুলা নিয়ে কোনো আমার আছে প্রবলেম আর এক শালা আমি ছাগলের ঠিক আছে বাচ্চা মেসেজ দেওয়ার দরকার আছে। আপনারা দুইজন ক্লাস করলে না স্যার ভাই, 29টা বলতি কথাই বলতি যে স্যার আমার তো এইভাবে আপনাদেরকে এই কোর্স করানোর পর বুঝতে পারছেন, তাই তো আপনাদের সাথে ডাইরেক্ট আমার বলে না ভাই আমি কোনো এমনি করি, হ্যাঁ, ঠিক আছে যোগাযোগ আমি করুন। চলবো না শেষ। আরে ভাই আমি ঠিক কেমন স্টুডেন্ট করে? বলেছি, যে স্টুডেন্ট একবারে যাওয়ার মেসেজ সময় দেওয়া বলে জায়গা লোক আর সে ওই যাওয়ার জন্যই সময় করে। কাঁদতে আমি কাঁদতে সবাই পারে সরি করলাম, আমি তো স্কুল বারবার বাসায় লিখে লিখে লিখছিলাম এই জন্য যে বুঝতে মানে পারছেন, তার যে এত ক্লিয়ার কাছে করে যে স্টুডেন্ট এখন তাদের সাথে আমার যোগাযোগ নেই। এটাই নিয়ম, পৃথিবীর নিয়মই এটা। মোবাইল দিয়ে বুঝছি। বুঝতে পারছেন, আমি বাস্তবতা সবসময় না, বিশ্বাস তো করি। রেখে দিলে আমার দেখেন, তো আমি যে রেখে দিলে সার্ভিস ক্লাস সেন্টার মাত্র 5টা সার্ভিস আছে। বুঝেছেন? হ্যাঁ, এই যে আমি আপনাদের যে শিখিয়েছি এই সার্ভিসগুলো আমার সেন্টার টাইম নেই। আপনারা যখন অনলাইনে যাবেন, যখন ফ্রিল্যান্সিং করবেন, দেখবেন আপনারা যা জানেন তার 1%ও কাজে লাগবে না। 1%ও কাজে লাগবে না। হ্যাঁ, এক কাজে আপনার যে গিগটা র্যাঙ্ক করবে, দেখেন আমার ইউটিউব গিগটা র্যাঙ্ক করছে, এটাই সেল হচ্ছে। অর্ধেকের বেশি এটাই সেল। সবাই সরি হয়েছে ভাই, সরি হয়নি। কিন্তু তার বেশ কয়েকটা আবার মেসেজ দেখেন, দিলাম এর মানে এই নয় যে অন্য সার্ভিস ক্লাস সেল হবে। আপনার কি যে গিগ র্যাঙ্ক করবে, যে গিগ ফার্স্ট পেজে যাবে, সেটাই বেশি সেল হবে, সেটাই আপনি করবেন, সেটাই নেবেন। আমাদেরকে কি শিখাইছে? অন্য কাজ করে আপনি ইন্ট্রোডাকশন শিখাইছে, এটা বলতে হয়। তাই না? আমি মনে করি যে এই যখন বুঝে যায় তাই খালি বারবার যে তুই দিদি নাঙ্গা তুমি ইনকাম করা শিখাইছে। ছোট জিনিসটাকে আপনারা যদি মনে করেন ইনকাম করতে চান, এটাও তো এই এটা ভুল না। প্রিন্টারেস্ট নিয়ে আমি যে দেখাইছি, আমরা আশা করেছিলাম যে তিনি ইনকাম করতে পারবেন, আমরা আশা করছি। আপনারা 5টা গিগ যেটা কইতাছে এটাও আপনাদের যে কি কাজগুলো শিখাইছি, যেটা 5টা গিগ কইতাছে যে আমি 5টা গিগ শিখাইছি সব ইনকাম খুলে আমি যেভাবে মার্কেটিং দেখাইছি সেভাবে করে দেখেন, আগামী 15 দিনের ভিতরে যেটা হইলো এটা আমরা হয়তো অ্যাকাউন্ট খুলে করা। এটা আমি আপনাদেরকে লিখে দিচ্ছি। 15 দিনের ভিতরে আপনারা ইনকাম অর্ডার পাবেন। আগামী 2 মাসের ভিতরে, আগামী 3 মাসের ভিতরে আপনারা লেভেল 1 পাবেন। আমি যে কাজ শিখাইছি 3 দিনে যে কাজ শিখাইছি। বুঝতে পারছেন? এই যে শাহজাহান ভাই আমি বারবার বলি, উনি ইঞ্জিনিয়ারিং করছে মানে 5 বছর চলেছে, উনি কি সার্ভিস উনি কি যা জানেন সব সার্ভিস সেল করতে পারেন? আমি আসলে বেশি বলে ফেলতেছি, আসলে আমার খুব খারাপ লাগতেছে, আমার ক্লাস করার মুডটাই চলে গেছে। প্রতিদিন একটা মুড নিয়ে ক্লাসে বসে মনে হয়েছিলাম যে আপনাদের কথা শুনে ভালো লাগে, আপনার একজন বলতে পারেন না যে কি শিখছে, সেটাই আমার কষ্ট। আমি কি শিখাইলে আমার এই যে কয়েকটা সাইট ক্যানভা দিয়ে নিজে ডিজাইন করে, কিভাবে ডিজাইন করতে, এই যে ক্যানভা দিয়ে ডিজাইন করে তো আপনারা অনেক কিছু বুঝতে পারছেন। ফেসবুক এডস দেখেন, ফেসবুক এডস ইমেজ ডিজাইন দেখেন $25 নেবে। ফেসবুক জটিলটা দেখানো দেখেন, আই উইল মেক ইউ ফেসবুক অ্যাড ইমেজ $10 নেবে। এই যে ডিজাইন, এটা দিয়ে আপনার ক্যানভা দিয়ে করতে পারবেন। এইসব ডিজাইন আপনার সব ক্যানভা প্রো দিয়ে করতে পারবেন। আর আমাদের তো প্রো নাই। আমি বলছিলাম যে আপনাদেরকে আমি প্রো দিব, এখন কিন্তু আমি আপনাদেরকে প্রো দিব না। বুঝতে পারছেন? কিছুই প্রো দিব না, আমি আপনার যা লিস্ট আছে সব কিছু সেভাবে শিখে চলে যাবো। বুঝতে পারছেন? আমি আমার সময় নষ্ট করবো, এটাই সত্য। আমি এভাবেই করে দেবো। এভাবে করলে আপনি যদি আপনাদের যে শিডিউলগুলো আছে এভাবে যদি আপনাদেরকে ডায়লগ দিয়ে যায়, সেভাবে দেখতে যাই, আপনার দিন শেষে মনে করবেন কি আমি আপনাদেরকে ভালো শিখিয়েছি। বুঝতে পারছেন? এটাই সত্য। একজনের জন্য তো সবার সাথে এরকম করতে পারেন না। একজনের জন্য এরকম করতে লাভ কি? আমরা আপনার সাথে আছি। শিখার জন্য আপনি আমাদের ওইরকম কিছু একটা কাজ ধরাই দিবেন যে আমরা ফিউচারে আপনার মতো কোন একটা লেভেলে যাইতে পারি। এখন একজন কিছু একটা বুঝা চলে যে আপু আমি আপনাকে বলি, আপু আপনি অনেক বড় অনার্স করছেন, মাস্টার্স করছেন, বুঝছেন? আমি কিন্তু এখনো দেখেন আমার অনেক সময় স্পেলিং এ মিস্টেক হয়, বুঝছেন? এটা আমার প্রবলেম, বুঝছেন? আমি কখনোই বলি না যে আমি অনেক কিছু জানি, একবারও বলি না আপনাদেরকে, একবারও বলি না যে আমি অনেক কিছু জানি। আমি ছোট মানুষ। আমি আপনার বয়স শেয়ার করার মানে কি জানেন? বয়স শেয়ার করার মানে হচ্ছে আপনার ভুল হতে পারে, আপনারা দেরি, বুঝছেন? এই কারণে আমি বয়স শেয়ার করছি। এগুলো কেউ শেয়ার করে না, বুঝছেন? একজন যে কথাটা বলছেন তার কোনো মানে বিষয় না। আপনাদেরকে যে শিডিউল দিছে
আপনারা খুব কম মানুষ পাবেন যে আর্নিং এন্ড লার্নিং প্রজেক্ট থেকে কোর্স, শুধু এখান থেকে কোর্স করে কি করছে ইনকাম করতে পারছে, এটা খুব কম মানুষ পাবে। কেন জানেন? এখানে কোর্সগুলো রান্ডমলি, ঠিক আছে, শুধু ডায়লগ দিয়ে যাবে, আপনারা ডায়লগ শুনে যাবেন, ঠিক আছে, এটাই নিয়ম। তখন আপনারা মনে হবেন আমরা অনেক কিছু জানি, বুঝতে আমি ডায়লগ দিয়ে দেবো, এটা করা যায়, এটা করা যায়, এটা করা যায়, ঠিক আছে। আপনাদের মনে হবে যখন অ্যাকাউন্ট করতে যাবেন, যখন করতে যাবেন, তখন দেখবেন কিছুই পারে, বুঝতে পারবেন আপনারা। স্যার আর করতে পারছি, এই দুটার মধ্যে তো অনেক ডিফারেন্ট। এখন একজনের জন্য যদি আপনি আমাদের সাথে মানে এরকম করেন, সেই ক্ষেত্রে তো আসলেই খারাপ লাগার মতো। স্যার একজন কাজটা পুরোপুরি শিখতে পারে নাই, বুঝতে পারে নাই, হের তার দোষের কারণে আমগোপের অন্যায় যেহেতু না, আমগোপের জিনিসটা উনি তো নিজের ভুলে জিনিসটা করতে পারছে, ওনার তো ভুল হয়েছে এদিকে। আমার মনে হয় স্যার আপনি আমি হয়তো মাইন্ডে নিচ্ছি, এটা স্বাভাবিক স্যার। আমি যদি আপনার জায়গায় থাকতাম আমি বিষয়টা মাইন্ডে নিতাম, এটা যে কারোর জন্যই মানে স্বাভাবিক না সেটা এই জন্য স্যার আপনারও গিলটি ফিলিংস কিছু করার কিছু নাই। আমরা ফেসবুকে স্ট্যাটাস দিলে দেখি যে 10 জন 10 রকম কমেন্টস করে, এটা স্বাভাবিক স্যার। এটা স্যার আপনার মেনে নিতে হবে স্যার। আমি নিজেও একজন শিক্ষক, আমি প্রায় আজকে 10-12 বছর ধরে শিক্ষকতা পেশায় আছি স্যার। কারণ আমি স্যার আপনার এই কথা বলবো স্যার, আপনার ছাত্র হিসাবে বলবো স্যার, মানে এই জিনিসটা আসলে আপনি ওইভাবে নিয়েন না। যদি নেন আপনার ক্লাসটা ভালো হবে না, হ্যাঁ, বিষয়টা আমরা সবাই সাফার করতে স্যার। আপনি এটা স্যার ভুলে যান দয়া করে, এর জন্য আমরা সরি না। আমি না, ঠিক আছে, আপনারা দেখেন, বোঝা দরকার না, এগুলা বোঝা দরকার। আপনারা যদি একটা মানুষ আছে যারা বুঝেন, আপনাদের আমার ছুটি নেই, আপনি একটু স্বাভাবিক হন, যেহেতু আজকে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু আপনার কাছে অনেক খারাপ লাগতেছে, আমাদের কাছেও কিন্তু ফিল হচ্ছে, আমরা কিন্তু খারাপ এই বুঝছি। আমিও একমত। আজকে আমরা ছুটি নেই স্যার, আমার এটা ভালো হয়েছে স্যার। আপনি জি স্যার, এটাই ভালো স্যার, পুরো হ্যাঁ, আর পারলে ওনারে খুঁজে বের করার চেষ্টা করেন। যারা খুঁজে বের করে আমরা জরুরি মনে করি না, এটা ইগনোর আমাদের ইগনোরটা শিখতে হবে স্যার, ইগনোর করতে হবে স্যার আমাদেরকে। হ্যাঁ, না আমি ওনার কথা বাদ দিচ্ছি, আপনারা শুনেন। এখন দেখেন, আপনাদের সামনে কিছু কথা বলছি, আপনারা অনেক বড় মানুষ। আমি আবার বলছি যে এখানে 2-3 জনের কথা আমার খুব আসলে সত্যি রিয়েলি ভালো লাগে, বা আপনাদের একটা জিনিস ভালো লাগে, আপনাদের অ্যাটেন্ডেন্স, বুঝেছেন। আপনারা কিছু শিখতে চান বা কিছু শিখতে পারেন, আপনি কখন বুঝবো যে আপনাদের শিখতেছে? যখন দেখবো আপনারা অ্যাটেন্ডেন্স আছেন, আপনারা গুরুত্ব দিচ্ছেন। আপনাদের প্রায় সময় দেখি, এখন আবার দেখলাম যে বৃষ্টি হয়ে গেছে, এই যে আমি কথা বলতেছি, এগুলা কথা যদি আমাকে অফলাইনে কেউ বলতো সামনাসামনি, আমি ক্লাস থেকে বের হওয়ার সুযোগ থেকে আমি বের হয়ে যেতাম। এগুলো খারাপ কথা, এগুলো শুনতে খারাপ ভালো লাগে। আমার নিজেরও, আমার ভাই এরকম কথা বলতেন, ফোন রেখে। এরপরে আপনারা 20 জন আছেন, আমি শুক্রিয়া, আপনাদেরকে আমি কৃতজ্ঞ, এটা কোনো শেষ করতেছি। আমি ছোট মানুষ, ছোট মুখে বড় কথা বলতেছি, কিন্তু আমার কষ্ট থেকে বলতেছি, এটা আপনাদের বুঝতে হবে, ঠিক আছে। আমি রাতের ঘুম হারাম করে কষ্ট করে আমি ফাঁকি দেওয়ার সিস্টেম নেই, ঠিক আছে। এই যে বারবার বলতেছি আমি কষ্ট করতেছি, এটা আপনারা শুনতেছেন, এই জিনিসগুলো আমার ভালো লাগে। একজন, এই যে গতকালকে একজন COVID-19 নিয়ে আমার ক্লাস করতেছে, একজন বললো যে তার মা অসুস্থ, মায়ের পাশে থেকে করতেছে, এই জিনিসগুলো আমার ভালো লাগে। কারণ একজন মানুষ কোন ক্লাস করে, আমরা নিজেরাও ক্লাস করি, যে স্যারের ক্লাস করতে আমাদের ভালো লাগে না, আমরা পিছন থেকে বের হয়ে যাই। আর আপনাদেরকে বের হওয়ার সুযোগ আছে, জাস্ট লিভ অপশনে ক্লিক করে লিভ, আপনাদেরকে ধরতে পারবেন না, আপনাদের কিছু করতে পারবেন, বুঝেছেন। এগুলা জিনিস ভালো লাগে, বুঝেছেন। আমি আপনাদের আবার বলছি, আমি আপনাদের বলছি যাদেরকে ডিজিটাল কালকে বলছি, ডিজিটাল মার্কেটিং আপনাদের সব শিখিয়ে দেবো, যদি ভাই আপনারা আমাদের সাথে থাকেন। 48টা ক্লাস আমি খেয়াল করবো না, আমি গতকাল তাদেরকে বলছি যে আমরা গ্রুপ ওয়ার্ক, দেখেন 48টা ক্লাস পাতে হয়তো এমন হতে পারে আপনারা আমার থেকে ভালো জানেন, ডিজিটাল মার্কেটিংটাই এমন। জি বলেন ভাই। We are very appreciate to your work, but স্যার মানে একজনের ক্ষেত্রে আসলে মানে আমরাও তো স্যার আসলে মানে সবার যে আপনি বলে এটাকে ব্যাকগ্রাউন্ডে চেক করছেন, সবাই কিন্তু এটার সাথে অ্যাডাপ্টেড না। তো সেই ক্ষেত্রে স্যার আমার মনে হয় যে বিষয়টাকে আপনি একটু না, আমি বিষয়টা ক্লোজ করে ফেলতেছি, আমার মনে হয় স্যার এটা মানে আমাদের জন্য, মানে আমাদের শিক্ষার জন্য অনেক হেল্পফুল হবে। আমরা তো স্যার আসলে মানে আপনি যেগুলো শিখাইছেন হয়তো আমরা বুঝি নাই যে আমরা কি শিখছি, ঠিক আছে, হয়তো বা এই কারণে অনেকে অনেক ধরনের কমপ্লেইন্স করছে। এটা আসলে যদি আপনি একটু কনসিডার করেন তাহলে হয়তো বা আমরা যখন আবার
ভাইয়া আমি আপনাকে বলি, স্যার আমি আজকে কনসিডার আসলে আমাদের ক্লাসটা একটু ই আমাদের করলে না, ভালো ক্লাসটা হতো। শেষ হয়ে যাবে ভাই, একটা মিনিট। আপনাদের একটা জিনিস আমার বুঝাতে, ওনাকে নিয়ে আমি কথা বলতেছি, আপনাদের বোঝা দরকার আমরা সামনে যে কাজগুলো শিখবো, বেশি কাজ আমরা শিখবো না। আর আপনারা যদি চান, আপনারা যদি ইনকাম করতে চান, তাহলে আমি আমি আপনাদের আবার বলছি, তাহলে আপনারা বেশি স্যার একটা আপনাদের জিনিস সামনে একটা জিনিস চার হচ্ছে মানে এখন সেটা আপনার উপর ডিপেন্ড করছে স্যার, যে আপনি আসলে আমাদের কি শিখাইতে চান। আপনি যদি বলেন যে না আমার ইনকাম শিখাই দিলে হবে, যেহেতু আপনার এটা লাইবিলিটিস না আমাদের, তো সেটা আপনার উপর টোটালি ডিপেন্ডস অন ইউ, দ্যাটস আপনি কিভাবে আমাদের আমার কথা হলো কি স্যার, আপনি প্রভাবিত হয়ে কিছু করেন না। আপনি মনে করেন যে না আসলে আমরা শিখবো, মানে শিক্ষার আগ্রহ আমাদের যদি থাকে, আর আপনি যদি মনে করেন যে না আমার মনে হয় স্যার আপনি এইটা প্রভাবিত হয়ে কিছু আচ্ছা করেন। আমি একজন সাইফুল ইসলামের জন্য আমরা আমাদের কোর্সটা নষ্ট করতে চাই না স্যার। একজন সাইফুল ইসলাম এত বড় শক্তিশালী হয়ে যায় না, সে আমাদের কোর্সটা নষ্ট করে দিবে, আমি মনে করি না এটা স্যার। স্যার আমার একটা কথা বলার ছিল, হ্যাঁ সেটা হলো, আচ্ছা আমি একটু পরে বলতেছি। স্যার নুরুল ইসলাম বলছিলাম, স্যার কি কথা বলবো? বলেন। স্যার এখন হচ্ছে সিজনটা হচ্ছে স্যার আম কাঁঠালের সিজন। এখন কাঁঠাল বা আম আপনি যদি একসাথে দুইটা খান, অবশ্যই স্বাদটা কমে যাবে। কোনোদিন আমের স্বাদ কখনো কাঁঠালে পাবেন না, কাঁঠালের স্বাদ কখনো এই আমের মধ্যে পাবেন। স্যার এটা হচ্ছে যে ভুল করলো এতগুলো মানুষ, যেহেতু আমরা স্যার আপনাকে রিকোয়েস্ট করতেছি যে না একজনের জন্য আচ্ছা, স্যার না আমি আর আপনাদেরকে আর বেশি বলছি না, আসলে আমিও দুঃখিত। আপনাদেরকে সামান্য দিনগুলোতে একটা কথা বলতে, যদি ভুল হয় ভাই ছোট ভাই হিসেবে বলে দিবেন, আমি চেষ্টা করবো ইনকাম কিভাবে ধরিয়ে দিতে হবে স্যার, আমি জায়গা কাজটা আমি আবার বলছি যে স্যার আমি সব এখানে ছোট ভাই না, এখানে ছোট ভাই না স্যার, আপনি এখন যেহেতু দেখেন যোগ্যতা এখানে আসছেন, আপনার বয়স দেখে কিন্তু আপনাকে আনা নেই। হ্যাঁ আমরা যত বয়সে যত বড়ই হোক, ঠিক আছে স্যার, আপনি এখানে ট্রেনার হিসেবে আসছেন, যোগ্যতা না থাকলে কিন্তু আসেন নাই, ঠিক আছে? আপনার যোগ্যতা আছে বলেই আপনাকে ট্রেনার হিসেবে নিয়েছে, কিন্তু আমাদের তো কাউকে নিয়ে নেই, ঠিক না? আমরা তো পারি না, সেজন্য আপনি বড়, ঠিক আছে? সো স্যার বড়রা যেহেতু ছোটদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখে, আপনি ছোট মনে করে এটা ক্ষমা দৃষ্টিতে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনারা আমাদেরকে আসলে মানে বেশি বলতেছেন, বুঝতে পারছেন? আমাকে বেশি বেশি সম্মান দিয়ে দিচ্ছেন, এটা যোগ্য না। তো আমরা সামনের দিনগুলোতে আপনারা দেখেন, চেষ্টা করবেন যে আমি যে ভিডিওটা দিলে ভালো হতো, ভিডিওটা দিলে আপনারা ক্লাসটা আবার রিভিউ করতে পারেন। আর আমাদের ব্রেইনে থাকে না, বারবার বলি যে আমাদের ব্রেইনে সব কিছু সেট থাকে না, বুঝছেন? তাহলে আপনারা রিভিউ করতে পারতেন। যা শিখতেছেন তা ভালো করে শেখার চেষ্টা করবেন, আপনারা এসব রিসার্চ করে একটা ইনকাম করতে পারবেন। চেষ্টা করবো আগামী দিনগুলোতে আপনারা প্রশ্ন করবেন এটা শিখলে ভালো হয়, এভাবে হলে ভালো হয়, তাহলে আমার মাথায় আসবে, বুঝতে পারছেন? আর আপনাদের শুভকামনা করি, ঠিক আছে? আমি একজনের জন্য প্রভাবিত হবো না, আপনারা যতক্ষণ পাশে আছি চেষ্টা করবো যে আপনাদের ভালো ইনকাম ধরিয়ে দেবে। তবে আপনারা ক্লাসে সাপোর্ট দেবেন, কথা বলবেন প্লিজ। সবাইকে বলতেছি যে আপনাদের যে যার প্রবলেম আছে, আমার একটা প্রবলেম বাবা, এটা এভাবে কি আমি যদি না পারি, বুঝতে পারছেন? আমি দরকার আমি নিজে শিখে নেবো, তারপর আপনাদের শিখে নেবো। এই জন্য মানুষের পক্ষে সব পারা পসিবল না, এটা আপনারা জানেন। বিশেষ করে গণিতের টিচার শুধু গণিতই পারে, পদার্থ শুধু পদার্থই পারে, বুঝতে পারছেন? এই যে সাবজেক্ট